বুদ্ধদেব বসুর প্রথম পার্থ নামক কাব্যনাট্যটি আজ আমাদের আলোচনার বিষয়। প্রথম পার্থ নাটকটি প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয় দেশ পত্রিকায়। সময়কাল 1969 খ্রিস্টাব্দে। তারপর নাট্যকার এই নাটকের অনেকাংশ পরিবর্তন ঘটিয়ে 1970 খ্রিস্টাব্দে গ্রন্থ আকারে প্রকাশ করেন। এই নাটকের পাত্র পাত্রীরা হলেন কর্ণ, কুন্তী, দ্রৌপদী, কৃষ্ণ এবং দুই বৃদ্ধ ব্রাহ্মণ। নাটকের স্থান গঙ্গার তীরের এক বনভূমি এবং সময়কাল কুরুক্ষেত্র যুদ্ধ আরম্ভ হবার পূর্বদিন। নাটকের শুরুতেই নাট্যকার মঞ্চের একটা বর্ণনা দিয়েছেন, যেখানে বলা হয়েছে মঞ্চের পশ্চাৎভাগ অর্ধ আলোকিত। সেখানে কর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে, তাঁর পিঠ দর্শকদের দিকে ফেরানো। সামনের আলোকিত অংশে দুই বৃদ্ধ ব্রাহ্মণ। নাটকটি শুরু হয় যার সংলাপ দিয়ে, তিনি হলেন প্রথম বৃদ্ধ। আজ সেই দিন আমরা যার অপেক্ষায় ছিলাম এতকাল। অঘ্রাণ মাস, তিথি কৃষ্ণপক্ষের চতুর্দশী। দুপুর পেরিয়ে গেল, সূর্য নামে পশ্চিমে। ধীরে সূর্যদেব, ধীরে। আজ ত্বরা করবেন না, আজ বিলম্বিত হোক আপনার সান্ধ্য স্নান। সময় দিন, আমাদের সময় দিন। আমরা উৎকণ্ঠিত, আমাদের সময় দিন। কেননা আজ সূর্যাস্তের আগে এক বিশাল সিদ্ধান্ত নেবেন নেতারা। কুরুকুল ধ্বংস হবে না রক্ষা পাবে? নারী কণ্ঠে ক্রন্দনরোল উঠবে কিনা, মাতবে কিনা মহোৎসবে শেয়াল কুকুর হস্তিনাপুরে। সেই সিদ্ধান্ত আমি তাই শুনেছি, কিন্তু ঠিক জানি না। অর্থাৎ প্রথম বৃদ্ধের সংলাপে আমরা জানতে পারলাম আজ সেই দিন যেদিন নেতারা সিদ্ধান্ত নেবেন কুরুকুল ধ্বংস হবে না রক্ষা পাবে, অর্থাৎ কুরুক্ষেত্র যুদ্ধ হবে না হবে না। এবার আমরা পড়ব দ্বিতীয় বৃদ্ধের সংলাপ। রাজা, তারা আমাদের রাজা, কুরুবংশীয় সুরবৃন্দ, মহিপাল মহান, বেদে ও ব্রাহ্মণে শ্রদ্ধাবান, দেবতার প্রিয় পাত্র। তাদের রাজ্যে নেই দুর্ভিক্ষ বা দস্যুতা, নেই কুৎসিতজীবী, নেই সত্যভ্রষ্ট বিচারক। তাদের আশ্রয়ে সুখে আছি আমরা, অন্তত ছিলাম, যতদিন না ধাত্রীরাষ্ট্র আর পাণ্ডবের মধ্যে বিরোধ একপাল ইঁদুরের মতো ছিন্ন করেছিল সেই রজ্জু। সৌভ্রাত্র যার নাম, যা বেঁধে রাখে রাষ্ট্রকে। আপনারা জানেন সেই কাহিনী। যতুগৃহ, দুধক্রীড়া, পাণ্ডবের বনবাস ও প্রত্যাবর্তন। কেমন করে নষ্ট হলো মৈত্রী, কেমন করে পুষ্ট হলো বৈরিতা। এতদূর পর্যন্ত যে সম্প্রতি উভয় পক্ষ সেনা সংগ্রহে ব্যস্ত, আর কৃষ্ণ এসেছেন দ্বারকার সিন্ধুতট ছেড়ে শান্তির দৌত্য নিয়ে। কেউ বলে দর্পিত দুর্যোধন দায়ী, কেউ দোষ দেয় দূতাসক্ত যুধিষ্ঠিরকে, কেউ বলে কৃষ্ণ বিশ্বাসযোগ্য নন। আমরা কিছু জানি না, শুধু ভাবি যে দেশে আছেন ভীষ্মের মতো জ্ঞানী, বিদুরের মতো সাধু আর গান্ধারীর মতো সত্যদর্শিনী, সেখানেও কেন যুদ্ধ? একই বংশ, একই রক্তশিরায়, একই পিতামহ, এক স্বার্থ, এক জন্মভূমি। ভ্রাতৃব্যেরা সকলেই ধর্মজ্ঞ, তবু দ্বন্দ্ব কেন? সমাধানের কোনো উপায় কি নেই অস্ত্র ছাড়া? বিতর্কের কোনো উত্তর কি নেই রক্তপাত ছাড়া? কেউ কি নেই যিনি শেষ মুহূর্তে মিলিয়ে দিতে পারেন গান্ধারী শতপুত্র ও পঞ্চপাণ্ডবকে, যারা ছেলেবেলায় খেলা করেছে একসঙ্গে এক অন্ন খেয়ে? দ্বিতীয় বৃদ্ধের কথাতে আমরা জানতে পারলাম এই যুদ্ধের যারা নেতা, তারা হলো এই বৃদ্ধদের রাজা, যাদের আশ্রয় এই বৃদ্ধরা সুখে ছিল ততদিন, যতদিন না ধাত্রীরাষ্ট্র অর্থাৎ ধৃতরাষ্ট্র আর পাণ্ডবের মধ্যে বিরোধ হয়েছিল। সেই বিরোধের সূত্রপাত কি, সেই কাহিনীও তাদের মাধ্যমে আমরা সংকেত আকারে জানতে পারি। এবং আরও এও জানতে পারি যে কৃষ্ণ দ্বারকা ছেড়ে শান্তির দৌত্য নিয়ে হাজির হয়েছে এই হস্তিনাপুরে। আবারও প্রথম বৃদ্ধের সংলাপ। একজনের নাম এখনো করিনি, ওই যে তিনি দাঁড়িয়ে অপেক্ষমান, যেন চিন্তান্বিত। আমাদের মনে যে চিন্তা, তারও হয়তো তাই। কেননা আমাদের কাহিনীর তিনি অন্যতম নায়ক। পাণ্ডব নন, কৌরব নন, তার নাম কর্ণ, সারথী অধিরথের পুত্র। আশ্চর্য,
ওই বিরাট পুরুষ, দীর্ঘকায়, দীর্ঘবাহু, রূপে গুণে আচরণে ক্ষত্রিয় শ্রেষ্ঠ, তিনি সুতপুত্র। তার জন্ম নিয়ে নানা লোকে নানা কথা বলে। তিনি নাকি পালিত পুত্র অধীরথের। তার প্রকৃত পিতা এক রাজরাজেশ্বর। আমি কর্ণপাত করি না ওসবে। দেবতার দয়া হলে কেন জন্ম নেবে না দিনের কুটিরে বীরত্ব? যশস্বীর উৎস হবে না অখ্যাত বীজ। যাকে বলে প্রতিভা তা সহজত, আমি এই বুঝি। প্রথম বৃদ্ধের সংলাপের মধ্য দিয়ে আমরা জানতে পারি এই কাহিনীর অন্যতম নায়ক হল কর্ণ। এই কর্ণ হল সারথী অধীরথের পুত্র। তার জন্ম নিয়ে অবশ্য লোকে নানা কথা বলে, কিন্তু প্রথম বৃদ্ধ অবশ্য এসবে বিশ্বাস করেন না। তিনি বিশ্বাস করেন দেবতার দয়া হলে সমস্ত কিছুই সম্ভব। আবারও দ্বিতীয় বৃদ্ধের সংলাপ। কর্ণের কীর্তির কথা আপনারাও জানেন। দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষায় তার মতো দক্ষ কেউ হননি অর্জুন ছাড়া। পাঞ্চালীর স্বয়ম্বর সভায় লক্ষ্যভেদ করতে পারতেন ধরাধামে দুজন মাত্র, অর্জুন আর তিনি। তাই বুদ্ধিমান দুর্যোধন অর্জন করেছেন তার সৌহার্দ্য অনেক আগেই অঙ্গরাজ্য উপঢৌকন দিয়ে। সকলেই চায় বিক্রমশালী মিত্র, বিশেষত রাজারা। দ্বিতীয় বৃদ্ধের সংলাপের মধ্য দিয়ে আমরা জানতে পারি দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষায় দক্ষ হয়েছিলেন কেবল অর্জুন এবং কর্ণ, এবং তারাই একমাত্র পাঞ্চালী স্বয়ংবর সভায় লক্ষ্যভেদ করতে পারতেন। বুদ্ধিমান দুর্যোধন তাই অঙ্গরাজ্য উপঢৌকন দিয়ে অর্জন করেছেন কর্ণের সৌহার্দ্য। আবারও প্রথম বৃদ্ধের সংলাপ। অনেকে কর্ণকে বলে উগ্র স্বভাব, দাম্ভিক, কিন্তু কর্ণের নিন্দুকেরা আমার বন্ধু হয়নি কখনো। আমি দেখেছি তাকে দিনের পর দিন এই গঙ্গার তীরে বনভূমিতে নিঃসঙ্গ। মৃগয়া তার ব্যসন নয়, নারী তার বিলাস নয়। প্রমোদে তিনি উদাসীন, নির্জনতা ভালোবাসেন। আমি তাকে জানি মহাপ্রাণ বলে। শুধু অস্ত্রবীণ নন, সত্যনিষ্ঠ। দানে তিনি সূর্যের মতো উদার, ত্যাগে তিনি মহিমান্বিত। আর এও জানি এ মুহূর্তে তারই উপর নির্ভর কুরুকুল ধ্বংস হবে না রক্ষা পাবে। রাঙবে কিনা ক্ষত্র শনিতে কুরুক্ষেত্র, যুদ্ধ হবে কি হবে না। কেননা তিনি কুরুপক্ষের স্তম্ভস্বরূপ, অথচ কুরুবংশের অনাত্মীয়। কুন্তী, মাদ্রী বা গান্ধারীর গর্ভজাত নন। তাই ধর্মত তিনি পারেন যুদ্ধ থেকে সরে দাঁড়াতে। আর তিনি সরে দাঁড়ালে দুর্যোধনের রণস্পৃহা নিস্তেজ হবে। অন্তত আমার তাই ধারণা। কেনা বোঝে পরাজয়ের চেয়ে অর্ধেক রাজত্ব অনেক ভালো, সর্বনাশের চেয়ে অনেক ভালো সুবিচার। প্রথম বৃদ্ধের সংলাপের মধ্য দিয়ে আমরা জানতে পারি কুরুকুল ধ্বংস হবে না রক্ষা পাবে তা সম্পূর্ণ নির্ভর করছে কর্ণের উপর। কারণ কর্ণ যদি যুদ্ধ থেকে সরে দাঁড়ায় তাহলে দুর্যোধনের রণস্পৃহা নিস্তেজ হবে এবং দুর্যোধনও যুদ্ধ থেকে সরে দাঁড়াবে। দ্বিতীয় বৃদ্ধের সংলাপ। এ কি, কুন্তী আসছেন? যশস্বিনী পৃথা, বিখ্যাত যদুবংশে যার জন্ম, যিনি পেয়েছিলেন বন্দনীয় পাণ্ডুকে তার ভর্তা, আর দেবতার বরে দেবতার মতো পঞ্চপুত্র। অর্থাৎ দ্বিতীয় বৃদ্ধের সংলাপের মধ্য দিয়ে আমরা জানতে পারি যে কুন্তী মঞ্চে প্রবেশ করছেন। কুন্তীর প্রবেশ। কুন্তী। বৃদ্ধেরা শুনুন, আমি মন্ত্রণা সভা ছেড়ে দ্রুত এসেছি এখানে, নিজেকে চিন্তা করার সময় না দিয়ে। এক আকস্মিক সংকল্পে উত্তেজিত। আমার এক কর্তব্য আছে, অতি কঠিন, বহুদিন ধরে অসম্পন্ন, আজ পালন করব। কিছু বক্তব্য আছে, মুখে আনা সহজ নয়, কিন্তু আজ আমাকে বলতেই হবে। কুন্তীর সংলাপের মধ্য দিয়ে আমরা জানতে পারি যে কুন্তী মন্ত্রণা সভা ছেড়ে এখানে চলে এসেছে কোনো কিছু না ভেবেই। তার কিছু বলার আছে যা এতদিন বলা হয়নি। তার কিছু কর্তব্য বাকি আছে যা আজ পর্যন্ত পালন করা হয়নি। সেই কর্তব্য পালনের জন্য সে কিছু না ভেবেই চলে এসেছে। প্রথম বৃদ্ধ। আমার অনুমান আপনি কর্ণকে কিছু বলতে চান, হয়তো কোনো গুরু বার্তা। আমরা কি চলে যাব, সরে দাঁড়াবো? কুন্তী।
অদূরে থাকবেন, শ্রবণের বাইরে যাবেন না। দ্বিতীয় বৃদ্ধ তখন বলেন, তাহলে কি আপনার কথা আমাদেরও শ্রোতব্য? কুন্তী তখন বলেন, হস্তিনাপুরের নাগরিক, কুরুবংশের হিতৈষী, শুদ্ধাচারী বিশ্বস্ত ব্রাহ্মণ, আমার এই কথা যা কৃষ্ণ ছাড়া কেউ এখনও জানে না, একদিন তা প্রকাশিত হবে সকলের কাছে, সর্বত্র। যখন আমরা সবাই হয়ে যাব ইতিহাস, আর যা ছিল গোপন তাই জ্বলবে নক্ষত্র হয়ে সর্বজনীন আকাশে। কিন্তু এখনও সেই সময় আসেনি, তাই আমি চাই প্রতিশ্রুতি। যা শুনবেন তা রুদ্ধ রেখে দেবেন স্মরণে চিরকাল। আপনাদের মুখ থেকে কেউ তা শুনবে না। যদি এতে সম্মত হন তাহলে আপনারাও শুনুন আমার কলঙ্ক ও বেদনা। সাক্ষী থাকুন আমার স্বীকারোক্তির। আপনাদের মার্জনা পেলে আমার মন আরও নির্ভর হবে। কুন্তীর সংলাপের মধ্য দিয়ে আমরা জানতে পারি, কুন্তী আজ যে কথা বলতে এসেছে তা একমাত্র কৃষ্ণই জানেন, এবং কৃষ্ণ ছাড়া আর কেউ সে কথা জানেন না। তার এই কথা এক প্রকার তার কাছে কলঙ্ক যেমন, তেমনি বেদনার সমান। দ্বিতীয় বৃদ্ধ, দেবী, আমরা জানি না আপনি কি বলতে চান, আমাদের শোনা উচিত কি না জানি না, কিন্তু যদি আমাদের যোগ্য বলে ভাবেন, সত্য পণ করে বলছি, গোপন ডাকব। প্রথম বৃদ্ধ একই কথা বলেন, সত্য পণ করে বলছি, গোপন ডাকব। কুন্তীর সংলাপ। অন্য এক কারণেও এখানে আপনাদের উপস্থিতি আমার কাম্য। আমি এসেছি কর্ণের কাছে এক প্রস্তাব নিয়ে, শুভ প্রস্তাব, কর্ণের পক্ষে সৌভাগ্যময়, কুরুকুলের পক্ষে সর্বাঙ্গীন মঙ্গলজনক, আর ব্যক্তিগতভাবে আমার পক্ষেও আনন্দের। কিন্তু আমার আশঙ্কা এই মঙ্গল সাধনের পরিপন্থী হবে কর্ণের আত্মশ্লাঘা। স্বপ্রতিষ্ঠ সে, স্বনির্ভর, অন্যের কথা মানতে অনভ্যস্ত। তবু আশা, হয়তো সফল হয়ে ফিরতে পারি যদি আপনারা মহোদশায় ব্রাহ্মণ মুক্তিকণ্ঠে সমর্থন করেন আমার প্রস্তাব। কুন্তীর এই সংলাপের মধ্য দিয়ে আমরা জানতে পারি, কুন্তী কর্ণের কাছে একটি প্রস্তাব নিয়ে এসেছেন যা কুরুকুলের পক্ষে মঙ্গলজনক, কিন্তু তার মনে হয় কর্ণ এই প্রস্তাব মেনে নেবে না। এর বাধা হয়ে দাঁড়াবে কর্ণের আত্মশ্লাঘা, কারণ সে অন্যের কথা মেনে চলে না, সে স্বনির্ভর। কুন্তীর কথা শুনে প্রথম বৃদ্ধ বলেন, যদি ধর্মসঙ্গত হয় নিশ্চয়ই করব। আমরা অন্তরালে যাই, আমাদের শ্রুতি রইল এখানে। বৃদ্ধেরা অর্ধালোকে প্রচ্ছন্ন হলেন। কর্ণকে উজ্জ্বল আলোয় দেখা গেল। কুন্তী কর্ণের দিকে অগ্রসর হয়ে বললেন, রৌদ্র প্রখর বৃক্ষের মতো ছায়া ফেলে কর্ণ দণ্ডায়মান। আমি খুঁজব আশ্রয় সেই ছায়ায়, আমি আজ প্রার্থিনী। কুন্তী কর্ণের পশ্চাৎভাগে দাঁড়ালেন। কর্ণ ক্ষণকাল পরে ফিরে তাকিয়ে বললেন, প্রণত হই দেবী, আমি উন্মন ছিলাম, তাই লক্ষ্য করিনি আপনাকে। মার্জনা করবেন, আদেশ করুন আপনার কোন প্রিয় কর্ম আমার সম্পাদ্য। আমি অধিরথের পুত্র কর্ণ, রাধা আমার মাতা। মুগ্ধ চোখে কর্ণের দিকে তাকিয়ে কুন্তী বলেন, কর্ণ, আমার পরিচয় জিজ্ঞাসা করলে না? কর্ণ এর উত্তরে বললেন, পরিচয় অনাবশ্যক, অতিথি মাত্রেই অর্চনীয়। আমি প্রত্যহ দ্বীপ্রহরে কিছু দান করি, যেদিন যার দেখা পাই তাকেই। কিন্তু আপনাকে দেখে। কুন্তীর মুখের দিকে ক্ষণকাল তাকিয়ে থেকে আবার কর্ণ বলেন, মনে হচ্ছে কোনো রাজ্ঞী মহীয়সী বীরাঙ্গনা। ইচ্ছে হয়তো আপনার পরিচয় বলুন। কুন্তী তখন বলেন, আর্যাবর্তে ও দাক্ষিণাত্যে জবদ্বীপ থেকে যবনদ্বীপ পর্যন্ত অনেকেই আমার নাম জানে, আমি কুন্তী। কর্ণ সবিস্ময়ে বলেন, কুন্তী, অর্জুনের মাতা? কর্ণ যখন বলেন অর্জুনের মাতা, তখন কুন্তী বলেন, যুধিষ্ঠির, ভীম, অর্জুনের আমি জননী, এবং অন্য একজনের। জ্যেষ্ঠ সে, শ্রেষ্ঠ সে, অতুলনীয়। অর্জুনের মতো বীর, যুধিষ্ঠিরের মতো ধর্মাত্মা। কুন্তী যখন বলেন ভীম, অর্জুন, যুধিষ্ঠির ছাড়াও সে অন্য একজনের মাতা, তখন কর্ণ বলেন, আমার মনে জিজ্ঞাসা জাগছে, তিনি অজ্ঞাত কেন, তিনি প্রচ্ছন্ন কেন? এই দীপ্তশালী পুরুষ আপনার প্রথম পুত্র?
প্রচ্ছন্ন কেন? কর্ণের এই প্রশ্নের উত্তরে কুন্তী জানান, আমিই তাকে প্রচ্ছন্ন রেখেছিলাম, যেমন ঘটের মধ্যে হুতাশন, যেমন মাটির ভাণ্ডে বৈদুর্যমণি, যেমন গুহার আধারে মহাব্যাঘ্র। আমি তাকে প্রচ্ছন্ন রেখেছিলাম যাতে সে প্রকাশিত হতে পারে যথাকালে যথাস্থানে, দুর্জনের বিনাশের জন্য, ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য। এই হস্তিনাপুরে যার প্রান্ত ছুঁয়ে জাহ্নবী বয়ে যান। কুন্তীর এই উত্তরে কর্ণ অনেকটা স্বগতোক্তির ধরনে বলেন, তাহলে আমার দুই প্রতিদ্বন্দ্বী এখন অর্জুন আর এই তেজস্বী পুরুষ যার নাম এখনও জানি না। কুন্তী তখন বলেন, তোমার সঙ্গে অচিরে তার দেখা হবে কর্ণ, দেখবে কেমন অবিকল সে প্রতিদ্বন্দ্বী তোমার। তোমারই মতো দীর্ঘকায়, আয়তাক্ষ, তোমারই মতো শক্তিমান, হৃদয়বান, মহত্তম বন্ধু, শত্রুর পক্ষে অসহন, ভরত বংশের সেই প্রথম পার্থ, যার নাম হঠাৎ থেমে উচ্ছ্বসিত স্বরে, কর্ণ পুত্র আমার। কুন্তী হাত বাড়িয়ে কর্ণকে আলিঙ্গন করতে উদ্যত হলেন, কিন্তু কর্ণ সরে গেলেন পিছনে। উচ্ছ্বসিত স্বরে কুন্তীর পুত্র সম্বোধনে কর্ণ বলেন, আপনার পুত্র সম্বোধনে কৃতার্থ আমি দেবী, আমি অধিরথ পুত্র বৈকর্তন, রাধার সন্তান। কুন্তী তখন কোমল স্বরে বলেন, না না, আর অন্ধ থেকো না কর্ণ, চিনতে শেখো নিজেকে। আমার কাছে জেনে নাও তোমার আত্মপরিচয়। এই আমি, যার গর্ভ ছিল তোমার প্রথম মর্তলোক, যার ভুক্ত অন্ন প্রথম পর্থ ছিল তোমার, যার প্রাণবায়ুতে তুমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলে। শোনো, আজ তার মুখ থেকে বিদ্ধ করে নাও হৃদয়ে, তুমি কুন্তী পুত্র, তুমি সূর্যের সন্তান। কর্ণ কুন্তীর চোখে চোখ রাখলেন, কিছু বললেন না। কুন্তী তখন বললেন, নীরব কেন কর্ণ? ভাবছ এ কথা অবিশ্বাস্য, নাকি বিস্ময়ে রুদ্ধ তোমার কণ্ঠস্বর? কুন্তীর মুখ থেকে নিজের জন্ম পরিচয় শোনার পর কর্ণ কিছুটা উন্মনভাবে এবং কিছুটা স্বগতোক্তির ধরনে বলেন, কবে তা মনে পড়ে না। কার মুখ থেকে মনে পড়ে না? কোনো কল্পনার কম্পন হয়তো, কোনো দূরশ্রুত প্রবাদ, কোনো গহন স্বপ্নে অতর্কিতে যা ভেসে ওঠে জন্মান্তরের স্মৃতির মতো অস্পষ্ট। আমি শুনেছিলাম, ভুলেছিলাম, ভেবেছিলাম। কোনো গহন স্বপ্নে অতর্কিতে যা ভেসে ওঠে জন্মান্তরের স্মৃতির মতো অস্পষ্ট। আমি শুনেছিলাম, ভুলেছিলাম, ভেবেছিলাম। ভুলে যেতে যেতে ভুলতে পারিনি, মেনে নিতে নিতে মানতে পারিনি। রাজকন্যা কুন্তী আমার জন্মদাত্রী, আমার পিতা সূর্যদেব। কিন্তু এ কি সত্য হতে পারে? কর্ণ তার জন্মবৃত্তান্ত জানত শুনে কুন্তী অনেকটা ব্যগ্রস্বরে বলে ওঠেন, তুমি জানতে, তুমি আগেই জানতে? তাহলে দূরে ছিলে কেন এতদিন? যদি স্বপ্নে তোমাকে ধরা দিয়েছিল সত্য, তাহলে স্বগৃহে কেন ফিরে আসনি? কর্ণ এ কথার উত্তরে বলেন, আমার স্বগৃহ তা কোথায়? ক্ষণকাল পরে ভিন্ন সুরে, কিন্তু কে নয় সূর্যের সন্তান এই জগতে? যা কিছু আছে সব প্রাণ, তৃণ, বৃক্ষ, জন্তু, মানুষ, যারা পরস্পরকে আহার করে বংশ পরম্পরায় বেঁচে থাকে, জন্ম জন্মান্তরে ঘূর্ণিত হয়। সূর্য তাদের সকলেরই পিতা, সকলেরই প্রতিপালক। পশুর মলজাত যে কীট, সেও তো সূর্যের সন্তান। ক্ষীণ হেসে, হয়তো সেই অর্থেই আমি। কর্ণ যখন বলেন যে সকলেই সূর্যের সন্তান, তখন কুন্তী বলেন, একমাত্র মা জানেন তার সন্তানকে, একমাত্র মা জানেন তার সন্তানের পিতাকে। তাই মাতৃবাক্য অবশ্যমান্য, এ কথা মূর্খও বোঝে। আর কর্ণ, তুমি বিদ্বান। কুন্তীর একথা শুনে কর্ণ কয়েক মুহূর্ত চিন্তা করে এবং তারপরেই বলেন, না, আমি বিশ্বাস করি না। এ কি সম্ভব যে সূর্যের তেজপুঞ্জকে কখনো সহ্য করতে পেরেছিলেন কোনো মানবী, এমনকি দীপ্তিময়ী কুন্তী? কর্ণের এই অবিশ্বাস্যতা দেখে কুন্তী বলেন, কর্ণ, তাহলে সব শোনো। কুমারী আমি তখন, সদ্য যৌবনা, বালিকার মতো চঞ্চল, চিন্তাহীন। একবার দুর্বাসা অতিথি হলেন আমার পিতৃগৃহে। আমি তার সেবা করলাম, আমার যত্নে তুষ্ট হয়ে তিনি বর দিলেন আমাকে। শেখালেন একটি অতি গূঢ় আহ্বান মন্ত্র, যার উচ্চারণে আকৃষ্ট হবেন দেবতারা,
আমার কাছে আমার পুত্রের জন্মের জন্য। দুর্বাসা আমাকে সতর্ক করে দিয়েছিলেন, কন্যা অবস্থায় কখনো এই মন্ত্র বলো না, রাজবধূ হয়েও কখনো বলো না, পতি যদি আজ্ঞা না দেন। ঋষি তিনি অগ্রিম জেনেছিলেন আমার ভবিষ্যৎ, তাই দিয়েছিলেন বর, যাতে পাণ্ডুর বংশলোপ না ঘটে। কিন্তু আমি সদ্য তরুণী, প্রায় বালিকা। আমার কৌতূহল হলো জানতে, সত্য কিনা মহর্ষির বর, আমি যোগ্য কিনা দেবতার দৃষ্টির। আমি ভক্ত ছিলাম দেবতাদের, ভালোবাসতাম তাদের কথা ভাবতে। সেই রাত্রে আমি ছিলাম স্নাতা, যৌবনে তখনও অনভ্যস্ত, কিন্তু দেহ মনে উৎসুক, কোনো এক অস্বাদিত মধুর জন্য অপেক্ষমান। আমি জপ করলাম সেই মন্ত্র সূর্যদেবের উদ্দেশ্যে। রাত কেটে গেল অস্থির, আধো ঘুমে আধো জাগরণে, যেন মোহমুগ্ধ। কখনো ঘরের মধ্যে ঝড় বয়ে যায়, কখনো চমক দেয় বিদ্যুৎ, বিরাট শব্দে বজ্র ডেকে ওঠে, কখনো ভেসে আসে তীক্ষ্ণ কোনো সুগন্ধ, কখনো শুনি মর্মভেদী রাগিনী। আর তারপর যখন দিনের উন্মেষে শিউরে উঠছে আকাশ, তখন আদিত্য পুষণ দিনমণি, তরুণ সম্রাটের মতো সূর্যদেব প্রেরণ করলেন আমার অন্তঃস্থলে তার দৃষ্টি একটি কোমলতম রশ্মিরেখা। অন্তত আমার তাই মনে হলো। নামল গভীর নিদ্রা আমার চেতনায়, জেগে উঠে বুঝলাম আমি অন্তঃসত্ত্বা, আমার সেই পুত্র তুমি। মায়ের মুখে নিজের জন্মবৃত্তান্ত শোনার সঙ্গে সঙ্গেই কর্ণ আবেগঘন হয়ে পড়ে। আবেগের সঙ্গেই বলে ওঠে, মা, আমার মা, আমার ঘুমের মধ্যে লুকোনো এক স্বপ্ন, আমার স্বপ্নের মধ্যে গোপন এক সঞ্চার আজ মূর্ত আমার চোখের সামনে। নিজের প্রথম সন্তানের মুখে মা ডাক শুনে কুন্তী বলে ওঠেন, ডাক, আর একবার মা বলে ডাক আমাকে, আগে কখনো শুনিনি তোর মুখে, এখন অবিরাম শুনতে চাই। কর্ণ আবিষ্টভাবে বলে ওঠেন, মাতা আর পুত্র, কুন্তী আর কর্ণ, কর্ণ আর কুন্তী, পুত্র আর মাতা। দাঁড়াও, দেখি তোমাকে, তোমার মুখশ্রী এঁকে রাখি আমার স্মরণে, যাতে কখনো দর্পণে তাকিয়ে বলতে পারি, এই চক্ষু কুন্তীর, এই ওষ্ঠ কুন্তীর, এই দেহকে রচনা করেছিলেন কুন্তী তিলে তিলে অন্ধকারে। কি আশ্চর্য ভ্রূণের সঙ্গে গর্ভধারিণীর সম্বন্ধ! এক দেহে দুই প্রাণ, দুই দেহে এক অনুভূতি, যেন জগতের মধ্যে অন্য এক জগৎ, দুর্গের চেয়েও নির্বিঘ্ন, স্বর্গের চেয়েও তৃপ্তিকর। আমার জন্ম নেবার কোনো কারণ ছিল না, কিন্তু কোনো এক নারী চেয়েছে মাতৃত্ব, পেয়েছে দেহ মনে দৈব প্রেরণা, তাই আমার জন্ম। আমার মনে হয় মাতা একাই সন্তানের জন্ম দেন। আমার মনে হয় আমরা সকলেই কুমারীর সন্তান, পিতা শুধু উপলক্ষ, গোত্র চিহ্ন। মা, তুমি যার গর্ভ ছিল আমার প্রথম মর্তলোক, যার দেহের নির্যাস ছিল আমার প্রথম পর্থ, যার প্রাণবায়ুতে আমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলাম, সেই তুমি। হঠাৎ থেমে ভিন্ন সুরে কর্ণ আবার বলেন, কিন্তু তারপর, আমার জন্মের পর কোথায় তুমি ছিলে তখন, আর কোথায় আমি? কর্ণ যখন কুন্তীকে প্রশ্ন করেন যে আমার জন্মের পর আপনি কোথায় ছিলেন, তখন কুন্তী বলেন, সবচেয়ে কঠিন এই প্রশ্ন, কিন্তু আমি প্রস্তুত হয়ে এসেছি। এর উত্তর সবচেয়ে কষ্টের, তাই সংক্ষেপে বলবো। কর্ণ, আমি তখন অনুরা, তাই লজ্জায় কলঙ্কের ভয়ে তোমাকে মূল্যবান বসনে ঢেকে একটি ভাসমান মঙ্গল পাত্রে গঙ্গার বুকে অর্পণ করেছিলাম। কুন্তী কর্ণকে গঙ্গার বুকে অর্পণ করেছিলেন একথা শুনে কর্ণ চাপা গলায় বলেন, আমাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলে? কুন্তী তখন বলেন, কাল স্রোত। কর্ণ, আমি তোমাকে কাল স্রোতে ভাসিয়েছিলাম, যাতে সেই স্রোতে বাহিত হয় তোমার খ্যাতি যুগ থেকে যুগান্তরে, দূর থেকে দূরান্তর পর্যন্ত। যার জন্ম সূর্যের বীজে, আমি জানতাম সে নির্ধারিত বীর, অকালে সে বিনষ্ট হতে পারে না। কর্ণ তখন বলেন, সূর্যের বীজে অনুরার গর্ভে লজ্জিত মাতার পরিত্যক্ত সন্তান? কুন্তী তখন কর্ণকে বলেন, মাতার দেহ পরিত্যাগ করে পুত্রকে, সেটা ব্রহ্মারই বিধান, কিন্তু মাতার হৃদয়ের মধ্যে অভ্যর্থনা ধ্বনিত হয় নিরন্তর নিঃশব্দে। কর্ণ তখন বলেন, সেই নিঃশব্দতা কেন ঘুচিয়ে দিলে পাণ্ডুপত্নী?
কেন রাখলে না চিরকাল অন্তরাল? তুমি লজ্জা পেলে না, নতুন করে লজ্জা পেলে না আজ আমার সামনে এসে দাঁড়াতে, আমাকে পুত্র বলে ডাকতে? কুন্তী তখন বলেন, কর্ণ, আরও বলো, আমাকে আঘাত করো, ধিক্কার দাও, শুনতে শুনতে নির্বাপিত হোক আমার মনস্তাপ, আমার চোখ ফেটে নেমে আসুক কান্না, আমার চোখের জলে হোক তোমার অভিষেক। এ কথা বলে কুন্তী কর্ণের দিকে এগিয়ে গেলেন এবং বললেন, কর্ণ, আমার কাছে আয়, আমাকে তোর স্পর্শ দে। কুন্তী কর্ণের দিকে এগিয়ে আসলে কর্ণ সরে যায় এবং বলেন, অর্জুন মাতা পৃথা, আপনি আমার শ্রদ্ধার পাত্রী, যদি দুর্বাক্য বলে থাকি মার্জনা করবেন। কর্ণ নিজের জন্মবৃত্তান্ত শোনার পরও যখন কুন্তীকে আবারও অর্জুন মাতা পৃথা বলে সম্বোধন করেন, তখন কুন্তী তীব্র স্বরে বলেন, প্রত্যাখ্যান, আমি অপরাধিনী তাই? অপরাধের কি ক্ষমা নেই? পাপের কি প্রায়শ্চিত্ত নেই? নেই মিনতির কোনো উত্তর? বেদনায় কোনো শুদ্ধি? আর তারা কি তবে ভ্রান্ত, যারা বলে কেউ নেই কর্ণের মতো মহাপ্রাণ? কুন্তীর আকুলতাকে লক্ষ্য করে কর্ণ আবারও বলেন, বেদনা, মনস্তাপ, প্রায়শ্চিত্ত সব অর্থহীন এখন। কালস্রোত আমাকে অনেক দূরে টেনে এনেছে। তুমি আছো তীরে, আমি এখন ভাসমান, হাত বাড়ালেও স্পর্শ পাবে না। কর্ণের উত্তরে কুন্তী বলেন, ভুল কর্ণ, ভুল। আমি এসেছি দূতী হয়ে আজ, অতীত থেকে বর্তমানে, তমিশ্রা থেকে উজ্জ্বলতায়। জ্যেষ্ঠ পাণ্ডব, তুমি ফিরে এসো, তোমার জন্মসূত্রে যুক্ত হও, গ্রহণ করো তোমার উত্তরাধিকার, বেরিয়ে এসো ছদ্মবেশ থেকে সত্যে। আজ ইন্দ্রপ্রস্থ তোমাকে চায় কর্ণ, হস্তিনাপুর তোমাকে চায়। এই সংকটকালে আমাদের রাষ্ট্র যখন টলমান আর ভরতবংশের ভবিষ্যৎ সংশয়ময়, তুমি কি তখনও মুখ ফিরিয়ে থাকবে কর্ণ? দুর্যোধনের ক্ষুদ্র সামন্ত হয়ে শূন্য রাখবে সেই অধিপতির পদ যা তোমারই প্রাপ্য? এ কথা শুনে কর্ণ বলেন, তাহলে এই আপনার অভীষ্ট, পাণ্ডবের শ্রীবৃদ্ধি, অর্জুনের আয়ু, সেই জন্যই এই পরিত্যক্ত পুত্রকে আজ মাতৃস্নেহে অভিষিক্ত করলেন? কর্ণ যখন বলেন পাণ্ডবের শ্রীবৃদ্ধি এবং অর্জুনের আয়ু বৃদ্ধির জন্য আপনি আপনার পরিত্যক্ত পুত্রকে মাতৃস্নেহে অভিষিক্ত করলেন, তখন কুন্তী বলেন, আমি কিছু গোপন করব না। আমার গোপনীয় কোনো কথা নেই, কোনো দ্বিধা নেই বলতে। দুর্যোধন দুরাত্মা, আর পাণ্ডবেরা সাধু ও উৎপীড়িত। কেননা সেটাই সত্য, আমি জানি, অনেকেই জানে। আমার বিশ্বাস, পাণ্ডবের হিতের জন্য যে সচেষ্ট, তারই কাম্য এই রাষ্ট্রের উন্নতি, কুরুবংশের মঙ্গল। আমার মনে হয়, যখন যুদ্ধের শঙ্খনাদ যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারে কেরল থেকে কাশ্মীর পর্যন্ত ভারতবর্ষে, তখন আমারও কিছু কর্তব্য আছে। আমি ব্যাসের পুত্রবধূ, কৃষ্ণের পিতৃম্বসা, কিন্তু তোমার কাছে আমি কর্তব্যবোধে আসিনি কর্ণ, এসেছি রক্তের টানে, হৃদয়ের আজ্ঞায়। কর্ণ তখন বলেন, রক্তের টানে, হৃদয়ের আজ্ঞায়? তাহলে শুনুন আমার ক্ষুদ্র একটি কাহিনী। সেদিন রাজপুত্রদের অস্ত্র শিক্ষার প্রদর্শনীতে উপস্থিত ছিলেন নানা দেশের অমাত্য, হস্তিনাপুরের আবাল বৃদ্ধ বনিতা। আমি ছিলাম অন্যতম প্রতিযোগী। কৃপাচার্য আমার বংশ পরিচয় জিজ্ঞাসা করলেন। আমার উত্তর শুনে হেসে উঠলেন অভিজাতবর্গ। আমি বেরিয়ে এলাম লক্ষ্য চোখের তলা দিয়ে, বিনা পরীক্ষায় পরাস্ত, অবমানিত। আমি কুন্তীর প্রথম সন্তান। হয়তো ভীষ্মতা ভুলে গেছেন, যিনি আপনাদের পূজ্য, হয়তো দ্রোণতা ভুলে গেছেন, যিনি কুরু পাণ্ডবের গুরু, কিন্তু আমি ভুলিনি। কুন্তী তখন বলেন, আমিও ভুলিনি সেই মুহূর্ত, যখন তুমি সিংহের মতো প্রবেশ করলে মণ্ডপে, আর চারদিকে গুঞ্জন উঠল, কর্ণ, ইনি কর্ণ। আমি দেখছি তোমার দীপ্ত সবল পদক্ষেপ, তোমার গরিয়ান মুখশ্রী। আমি ঈর্ষা করছি শ্রুতপত্নী রাধাকে, যার যত্নে তুমি দীর্ঘাকার। আমি ধন্য মানছি নিজেকে, যেহেতু আমি তোমার উৎসমুখ। আমার দৃষ্টি হলো নন্দিত, আমার হৃদয় স্পন্দিত হলো। আর তারপর দেখি তুমি আর অর্জুন দাঁড়িয়েছ মুখোমুখি, অস্ত্র হাতে নিয়ে। দুই নবযুবক, দুজনেই কান্তিমান, শক্তিশালী। সূর্যদেবের রৌদ্র তোমার মুখে, অর্জুনের মুখে ইন্দ্রনীল ছায়া। অন্য নারীদের নয়নমোহন সেই দৃশ্য, আর আমার পক্ষে ভীষণ,
ওরা কি অস্ত্রাঘাত করবে পরস্পরকে? আমাকে দেখতে হবে পুত্রের হাতে পুত্রের রক্তপাত। কেঁপে উঠল আমার সর্বাঙ্গ, আমার চক্ষু হলো বাষ্পাকুল, আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম। কর্ণ তখন বলেন, কিন্তু তবু আপনি নীরব ছিলেন রাজপত্নী। একমাত্র মা জানেন সন্তানের মাতাকে, একমাত্র মা জানেন সন্তানের পিতাকে, কিন্তু আপনি নীরব ছিলেন। কর্ণ যখন বলেন এ সমস্ত দৃশ্য দেখেও আপনি নীরব ছিলেন, তখন কুন্তী বলেন, তখনও সময় আসেনি কর্ণ, আমার দুই পুত্রের দ্বন্দ্বযুদ্ধ ব্যাহত হলো, সেটুকুই তখন ভাগ্য বলে মেনেছিলাম। কর্ণ বলেন, ব্যাহত, বাধাপ্রাপ্ত, তবু কি নির্দিষ্ট নয়, অনিবার্য নয় আপনার দুই পুত্রের দ্বন্দ্বযুদ্ধ? কুন্তী তখন বলেন, সম্ভব নিশ্চয়ই, কিন্তু অনিবার্য নয়। আমি ক্ষত্র নারী, তবু কি করে সহ্য করি এই চিন্তা, আমার দুই পুত্র আজ পরস্পরের শত্রু, অকারণে অজ্ঞতাবশত, দুই অভিশপ্ত দুর্ভাগার মতো। আমারই ত্রুটি, তার সংশোধন আমি চাই এখন। তুমি আমার সহায় হও কর্ণ, আমাকে ভাবতে দাও, বলতে দাও, বুঝতে দাও যে অর্জুন, ভীম, যুধিষ্ঠিরের মতোই কর্ণ তুমি আমার, তুমি আমার। কুন্তী আবার এগিয়ে এলেন কর্ণর দিকে। কর্ণ পিছনে সরে গেলেন এবং নিস্তাপ স্বরে বললেন, ক্ষমা করবেন, আমি কারুরই নই, কাউকে আমি আমার বলে ভাবি না, আমি বিশুদ্ধভাবে আমি, তাছাড়া আর কিছু নয়। কর্ণের একথা শুনে দুই বৃদ্ধ অন্তরাল থেকে বেরিয়ে এলেন এবং প্রথম বৃদ্ধ বললেন, আমরা একটা কথা বলতে পারি কি? কুন্তী এক আশ্চর্য বার্তা শোনালেন, কিন্তু আশ্চর্য নয়, মহাবল কর্ণের পক্ষে যোগ্য এই জন্মকথা। কর্ণ শুনুন, কুন্তী দেবী সত্য বলেছেন, ধর্মত পাণ্ডু আপনার পিতা, আপনি কুন্তীর কানেন পুত্র, তাই পাণ্ডুর আত্মজ বলে গণ্য, শাস্ত্রে তাই বলে। আপনি তো জানেন যারা পঞ্চ পাণ্ডব নামে বিস্তৃত, তারাও পাণ্ডুর ঔরস জাত নন, আপনি তাদের পরম আত্মীয়, তারা আপনার স্বভাব বন্ধু, আপনি তাদের সঙ্গে মিলিত হন, আমার মনে হয় দেবগণের তাই অভিপ্রায়। প্রথম বৃদ্ধ কর্ণকে যখন বলেন যে শাস্ত্র অনুযায়ী আপনি পাণ্ডুর আত্মজ, তখন কর্ণ বলেন, আমি শাস্ত্র মানি না, আমার ধর্মের নাম মনুষ্যত্ব। যদি পাণ্ডবেরা আমার ভ্রাতা হন তবে কৌরবেরাও তাই, যদি মনু হন আদি পিতা, আমার ভাই তবে সর্বমানব। কুন্তী তখন বলেন, জ্ঞানীর মতো কথা বলেছ কর্ণ, কিন্তু মনুবংশের এই ভ্রাতৃত্ব কেউ কেউ সশ্রদ্ধভাবে মেনে নেয়, অনেকে লঙ্ঘন করে সদর্পে। কর্ণ, তোমার নিয়তি আজ দুই পথে বিভক্ত। একদিকে পঞ্চপাণ্ডব, তাঁদের পুত্রেরা ও সুহৃদবর্গ সকলেই সচ্চরিত্র নিষ্কলুষ, অন্যদিকে শকুনির স্বার্থ, দুঃশাসনের হিংস্রতা আর পরস্পরভারী পাপিষ্ঠ দুর্যোধন। আজ তোমাকে বেছে নিতে হবে ধর্ম অথবা অধর্ম, সত্য অথবা ব্যভিচার। কর্ণ তখন বলেন, দুর্যোধন আতিথ্য দিয়েছেন আমাকে, আমার ঘোষিত হীন জন্ম সত্ত্বেও আমারও আছে তার প্রতি কর্তব্য, তিনি যেমনই হন। আর আমার জন্মকথা যত না হোক বিস্ময়কর, রাধা আমার মাতা বলে স্বীকার্য, পিতা অধিরথ, জগতের কাছে আমার নিজের কাছেও। দেবী, আপনার দর্শন পেয়ে আমি ধন্য, আপনি ফিরে যান। কর্ণ যখন কুন্তীকে ফিরে যেতে বলেন, তখন দ্বিতীয় বৃদ্ধ বলেন, কর্ণ, আপনি অঙ্গদেশের রাজা, কিন্তু আপনাকে কেউ রাজা কর্ণ বলে না, লোকের মুখে আপনার নাম দাতা কর্ণ। কোনো প্রার্থীকে আপনি ফিরিয়ে দেন না কখনো, আপনার উদারতায় তস্করও প্রশ্রয় পেয়েছে, আর সেই আপনি আজ কুন্তীর মনোবাঞ্ছা কি অপূর্ণ রাখবেন? যার আবেদন যুক্তিযুক্ত মর্মস্পর্শী, তিনি আপনার মাতা বলে আমরা পক্ষপাতী নই, তাঁর বাক্য মঙ্গলজনক বলেই মান্য। দ্বিতীয় বৃদ্ধের এই কথায় কর্ণ বলেন, অবজ্ঞায় বেঁচে থাকা দুঃখের, সম্মান সর্বদাই কাম্য। আমি ক্ষত্রিয় সংস্কার পাইনি, কিন্তু অর্জন করেছি দুর্যোধনের কাছে ক্ষত্রিয়ের অধিকার। কর্ণ যখন বলেন, আমি ক্ষত্রিয় সংস্কার পাইনি, কিন্তু দুর্যোধনের কাছে ক্ষত্রিয়ের অধিকার অর্জন করেছি, তখন কুন্তী বলেন, কর্ণ, আমি মানি তুমি বঞ্চিত ছিলে এতদিন, যেমন আমিও ছিলাম পুত্রবতী হয়েও পুত্রহীনা, কিন্তু ক্ষতিপূরণ সম্ভব, পুনরুদ্ধার সম্ভব, বিচ্ছেদের পরে পুনর্মিলন মধুর। কর্ণ, ফিরে এসো, এসো তোমার মাতৃ হৃদয়ের স্বরাজ্যে, এসো তোমার স্বাভাবিক সাম্রাজ্যে, সিংহাসনে,
যেখানে তোমার পিছনে দাঁড়িয়ে চামর দোলাবেন যুধিষ্ঠির, ভীমসেন ছত্র ধারণ করবেন, নিত্য তোমার অনুগামী হবেন অর্জুন, আর ষষ্ঠকালে আমার অনুমতি নিয়ে রত্নে মাল্যে ভূষিত হয়ে তোমার সঙ্গে মিলিত হবেন দ্রৌপদী। কুন্তী যখন দ্রৌপদীর সঙ্গে মিলিত হওয়ার কথা বলেন, তখন কর্ণ বলেন, দ্রৌপদী ওই নাম আমার পক্ষে যন্ত্রণা। যন্ত্রণা সেই স্মৃতি যেদিন দ্রুপদ কন্যার স্বয়ম্বর সভা থেকে অনেক রাজা ও রাজপুত্রের বিদ্রূপে যেন বাণবিদ্ধ আমাকে বেরিয়ে আসতে হলো নত মুখে, নিঃশব্দে, বিনা বিচারে অবমানিত, বিনা পরীক্ষায় ব্যর্থকাম। এই আমি, যাকে আপনি আজ বলছেন আপনার প্রথম সন্তান। কুন্তী তখন বলেন, পুত্র, আমি বুঝি তোমার বেদনা। আমি জানি স্বয়ংবর সভায় ভ্রষ্ট হতো না তোমার বাণ। জানি তুমি দ্রৌপদীর যোগ্য ছিলে, হয়তো যোগ্যতম। তাই বলি, চলো আমার সঙ্গে, গ্রহণ করো তোমার কাঙ্ক্ষিতা নারীকে। পঞ্চ পাণ্ডবের পত্নী পাঞ্চালী ধর্ম তো তোমারও ভার্যা। কুন্তীর কথা শুনে কর্ণ বলেন, ধর্ম তো আর শুনতে চাই না। ধর্ম তো আমি চেয়েছিলাম জয় করতে দ্রৌপদীকে নিজের জন্য একান্তভাবে, কিন্তু পারিনি। আমার শক্তির অভাবে নয়, আপনার ধর্ম সুপ্ত ছিল বলে। আর আজ আমাকে ষষ্ঠাংশে তার পতি হতে বলছেন? না, আমার কাম্য নয় কোনো নারী, কোনো রাজত্ব যা বিনা চেষ্টায় জন্মসূত্রে প্রাপণীয়। আমার গ্রাহ্য নয় অনর্জিত কোনো উত্তরাধিকার। পাঞ্চালী সুখে থাকুন, আপনার মঙ্গল হোক, আপনি ফিরে যান। কর্ণ যখন বলেন উত্তরাধিকার সূত্রের প্রাপ্য কোনো কিছুই তার গ্রাহ্য নয়, তখন প্রথম বৃদ্ধ বলেন, রাজত্বে আপনি লুব্ধ নন কর্ণ, ভোগে আপনি নিষ্পৃহ। আমরা আপনাকে সাধুবাদ জানাই, কিন্তু সেই সঙ্গে মিনতি করে বলি, কুন্তীকে আপনি বিমুখ করবেন না। যদি সত্য হয় আপনার দাতাকর্ণ পদবী, সত্য হয় দরিদ্রের প্রতি আপনার দয়া, অন্তত যোগ দিন ভীষ্ম, বিদুর, কৃষ্ণের সঙ্গে মন্ত্রণা সভায়। এমন উপায় করুন যাতে যুদ্ধ না হয়, এমন উপায় করুন যাতে নষ্ট না হয় শান্তি। প্রথম বৃদ্ধ যখন কর্ণকে মন্ত্রণা সভায় যোগ দিয়ে এমন কিছু একটা উপায় বের করতে বলেন যাতে যুদ্ধ না হয় এবং শান্তি বিরাজ করেন, তখন কুন্তী ঈষৎ তীব্র স্বরে বলেন, আপনি ব্রাহ্মণোচিত বাক্য বলেছেন, কিন্তু পারবেন কি দুর্যোধনের ঈর্ষা নল নিবিয়ে দিতে, যোগ বলে বা মন্ত্র বলে? দুর্মত সে, বিনা যুদ্ধে সুচগ্রম ভূমি দেবে না। তবে কি শান্তি রক্ষার জন্য পঞ্চপাণ্ডবকে ভিক্ষান্ন খেয়ে বাঁচতে হবে চিরকাল? যুদ্ধ ভালো নয়, যুদ্ধ ভালো, দুটোই সমান সত্য, স্থান কাল পাত্র অনুসারে। অহিংসা উত্তম ধর্ম যদি সকলেই তা মেনে চলে, নচেত নয়। কিন্তু আমার ভয় যদি যুদ্ধ হয়, ফলাফল তার যাই হোক, যদি রাজলক্ষ্মীকে পাণ্ডবেরাই জয় করেন, ও হয়তো হত্যা, ভ্রাতার হাতে ভ্রাতার। দুই সহোদর, আমার দুই পুত্র মুখোমুখি, অস্ত্র হাতে নিয়ে, দুরন্ত সংগ্রাম, বীভৎস হত্যা, আমার পক্ষে ভীষণ আর্তিময়, মর্মান্তিক। কুন্তীর একথা শুনে কর্ণ কয়েক মুহূর্তে নীরব থাকে এবং তারপর বলে, ভীষণ আর্তিময়, মর্মান্তিক? দেবী কুন্তী, আপনি কি শুনতে পান না আমার ধমনীর মধ্যে ক্ষত্রশোণিতের প্রতিবাদ, আপনার জয়োধ্বজ পূর্বপুরুষের প্রতিবাদ? আপনি কি নন তেমনই এক অসামান্যা, যিনি পুত্রকে দেখতে চান রণক্ষেত্রে রক্তাক্ত, যিনি চান বীর পুত্রের যথাযোগ্য প্রতিদ্বন্দ্বী, যথাযোগ্য সমকক্ষ যেমন কর্ণ আর অর্জুন? আপনি শান্ত হন কুন্তী, আপনাকে ভীত দেখলে যোদ্ধারা লজ্জা পাবে। কর্ণের একথা শুনে দ্বিতীয় বৃদ্ধ বলেন, হায় ক্ষত্র নারীর ভাগ্য! চিরকাল প্রেমে জন্ম দিয়ে, প্রেমে স্তন্য দিয়ে, প্রেমের যত্নে পরিচর্যায় উৎসর্গিত হয়ে তারপর সেই পুত্রকেই স্বেচ্ছায় সগৌরবে হত্যাকাণ্ডে অর্পণ, হিংসার জুপে বলিদান। কত সুখী সেই দরিদ্র শূদ্রাণী যে লোলচর্ম নূর্য দেহে দেখতে পায় তার ধবলকেশ পুত্রকে, কোনো শান্ত পরিশ্রমে নিযুক্ত। কুন্তীর দিকে দৃষ্টিপাত করে তিনি আবার বলেন, কিন্তু আমি এক অক্ষম বৃদ্ধ, দীন ব্রাহ্মণ, শুধু শাস্ত্রপাঠে অভ্যস্ত, ক্ষাত্রধর্ম বুঝি না। রাজমাতা, যদি ভুল বলে থাকি মার্জনা করবেন। দ্বিতীয় বৃদ্ধের কথা শুনে কুন্তী বলেন, আমি ক্ষত্র নারী, আমি মাতা, এই দুই সত্তা তর্কপরায়ণ, আপনারা অধ্যয়নরত ব্রাহ্মণ,
আপনারাও মানতে বাধ্য যে এই মুহূর্তে আমাদের এই রাজ্যে সত্যের সফলতার জন্য, শান্তির প্রতিষ্ঠার জন্য, এমনকি ন্যূনতম সুবিচারের জন্য হয়তো একমাত্র ব্যবহার্য উপায় যুদ্ধ। কিন্তু তবু আমি পারি না, মানতে পারি না, ভাবতে পারি না কর্ণ আর অর্জুনের দিব্যাস্ত্র যে কোনো মুহূর্তে ধাবিত হতে পারে পরস্পরের বিরুদ্ধে আত্মঘাতী অন্ধতায়। কর্ণের দিকে ফিরে তিনি আবার বললেন, তুমি জ্যেষ্ঠ, তুমি চিন্তাশীল, তাই তোমারই কাছে আবার আমার প্রার্থনা, পুত্র তুমি সম্মত হও। কুন্তির এই প্রার্থনায় কর্ণ বলেন, দেবী আপনি কি ভুলে যাচ্ছেন আপনি যদুকন্যা, কুরুপত্নী নন, কোনো স্নেহসিক্ত জন্মদাত্রী, শুধু রাজ্ঞী নেত্রীর প্রাকৃত সুখ দুঃখের ঊর্ধ্বে যার অবস্থান। রাজেন্দ্রাণী যে আশঙ্কায় মাতৃহৃদয় কম্পিত, আপনি কি দেখতে পান না সেই ঘটনা কি সুন্দর, কি আশ্চর্য, দেবগণের দর্শনীয়, চিরকালের স্মরণীয়। একই গর্ভজাত দুই পুরুষের মধ্যে সংগ্রাম, যাকে বলে উদ্যম, চেষ্টা, পৌরুষ, যুদ্ধ তারই নামান্তর। যুদ্ধহীন কোনো কর্ম নেই জগতে। আর যুদ্ধের পরে কখনো যদি আপনি মনে মনে বলেন বীরকর্ণের জননী আমি, সেই আমার সার্থকতা জানবেন। কুন্তী তখন বলেন, তুমি আমাকে উপেক্ষা করলে কর্ণ, আমি যাই। যাবার আগে একটি কথা শুধু, সম্ভব কি নয়, সব সত্ত্বেও সম্ভব কি নয়, যুদ্ধের পরে আমার কাছে ফিরে আসবে তুমি, তোমার পঞ্চভ্রাতাকে সঙ্গে নিয়ে সানন্দে। যদি রাজ্য নিতে না চাও নিও না, ইচ্ছে না হয় গ্রহণ করো না পাঞ্চালীকে, কিন্তু আমি তোমার অনুতপ্ত মাতা, শুধু রাজ্ঞী নই, শুধু নেত্রী নই, এক নারী। আমার সান্ত্বনার জন্য তুমি কি ফিরতে পারবে না? কুন্তীর এ কথা শুনে কর্ণ ক্ষণকাল পরে সস্নেহ সুরে বলেন, মা আর কথা বলো না, আমাকে অম্লান মনে বিদায় দাও। যেন তুমি অপরাধী নও আমার কাছে, যেন আমার কোনো দুঃখ নেই, আমার সুন্দর স্বপ্ন হয়ে থাকবে তুমি, যতদিন এই দেহে আছে নিঃশ্বাস। কুন্তী বলেন, স্বপ্ন? কর্ণ, শুধু স্বপ্ন? কর্ণ বলেন, আর কয়েকটা দিন, কয়েক বৎসর, তারপর আমরা কুন্তী, কর্ণ, অর্জুন, আমরা হয়ে যাব মেঘাচ্ছন্ন উষার মতো ধূসর এক স্বপ্ন, তন্দ্রার ঘোরে অর্ধসুপ্ত কোনো ধ্বনির মতো এক মর্মর, সেই সব অন্য লোকেদের মনের মধ্যে যারা এখনও জন্ম নেয়নি। এগিয়ে এসে কুন্তীকে আলিঙ্গন করেন এবং বলেন, মা এসো আমরা সেই স্বপ্নকে সম্পূর্ণ করি। তুমি তোমার স্বস্থানে পঞ্চ পাণ্ডবের সঙ্গে, আর আমি আমার নির্জনতায়। কুন্তী দীর্ঘশ্বাস ফেলে এবং বলেন, জানি না তোকে আবার দেখব কি না, জানি না আমাদের ভবিতব্য কী। একথা বলে কুন্তী ধীর চরণে বেরিয়ে গেলেন এবং কর্ণ আবার ছায়াচ্ছন্ন হলেন। কুন্তী চলে যাওয়ার পর প্রথম বৃদ্ধ বলেন, ছায়া দীর্ঘতর, রৌদ্রে লাগে অপরাহ্নের হলুদ, এখনও মীমাংসা হলো না। কুন্তী আমাকে প্রতিজ্ঞাবদ্ধ করে গেছেন, নয়তো আমি এই বৃদ্ধ চরণে যতদূর সম্ভব সত্য ছুটে গিয়ে যুধিষ্ঠিরকে বলতাম, কর্ণ আপনার সহোদর, আপনার অগ্রজ। বার্তা শুনে ধর্মরাজ এসে পায়ে পড়তেন কর্ণের। অর্জুন নম্র হতেন ক্ষমা প্রার্থনায়। দুর্যোধনের বুকে জাগত ত্রাস সব সুখের হতো। কুন্তী কী বলবেন যুধিষ্ঠিরকে? কর্ণের মন কি টলবে? এমন কিছু ঘটতে পারে না যাতে কুরুকুল রক্ষা পায়? প্রথম বৃদ্ধের কথা বলার পর দ্বিতীয় বৃদ্ধ বলেন, কে যেন আসছেন এদিকে মন্থর পায়ে, সতর্কভাবে, রাজপথ ছেড়ে বনপথের মধ্যে দিয়ে, নীল বসনা, শ্যামাঙ্গী, কান্তিময়ী। আমার দৃষ্টি এখন ক্ষীণ, কিন্তু বাতাসে পাচ্ছি সুঘ্রাণ। কে হতে পারেন এই পদ্মগন্ধা নারী? একজন ছাড়া আর কে আছেন এমন চিত্তহারিণী? তাকে দেখলে ক্ষীণদৃষ্টি বৃদ্ধেরও বুক কেঁপে ওঠে, অঙ্গনারাও নিষ্পলকে তাকান। প্রথম বৃদ্ধ তখন বলেন, আমি দেখতে পাচ্ছি সেই অলোক লক্ষণাকে। কৃষা নন, স্থূলাঙ্গী নন, নন অতিকৃষ্ণ বা রক্তবর্ণা, তেজস্বিনী, সুভাষিনী, রমণী রত্ন, যাকে অর্জন করেছিলেন অর্জুন আর ধর্মরাজ পণ রেখেছিলেন, সেই আমাদের দুঃখের আরম্ভ। প্রথম বৃদ্ধের কথা থেকে আমরা জানতে পারি, যেখান থেকে ধর্মরাজ দ্রৌপদীকে পণ রেখেছিলেন সেইখান থেকেই তাদের দুঃখের আরম্ভ হয়। দ্বিতীয় বৃদ্ধ বলেন, কিন্তু এর অর্থ কী? যাজ্ঞসেনী কেন এখানে? প্রথম বৃদ্ধ বলেন, অপেক্ষা করা যাক, হয়তো তিনি আমাদের সঙ্গে কথা বলবেন। এরপর
দ্রৌপদীর প্রবেশ। দ্রৌপদী বলেন, বৃদ্ধেরা, আমি শুনেছি কর্ণ এখানে অধিগম্য, তা কি সত্য? প্রথম বৃদ্ধ বলেন, মনস্বিনী পাঞ্চালী, আপনি যথাস্থানে এসেছেন। দ্রৌপদী বলেন, আপনারা দেখেছেন তাকে? তিনি একা আছেন না সঙ্গী পরিবৃত? দ্বিতীয় বৃদ্ধ বলেন, এ মুহূর্তে একা, আপনি কি তার সাক্ষাৎ চান? দ্রৌপদী, আপনাদের মুখে বিস্ময় দেখতে পাচ্ছি। আমারও মন দুই খণ্ডে বিভক্ত। পথের মধ্যে অনেকবার আমার পা থেমে গেছে, অনেক বাধা, অনেক দ্বিধা। কখনো ভেবেছি ফিরে যাই, কখনো ভেবেছি অনুচিত এই যাত্রা। কিন্তু আমি অদৃষ্টবাদী নই, আমি আস্থা রাখি চেষ্টায়। তবে কুণ্ঠা কাটানো সহজ নয় আমার পক্ষে। কেননা কর্ণকে আমি আগে দুবার মাত্র চোখে দেখেছি, অথচ অদ্ভুতভাবে তিনি আমার পরিচিত। আমার শত্রুদের তিনি সুহৃদ, আমি তার বৈরী পত্নী। সম্পর্কটা সুখের নয়। শুনেছি তিনি মহানুভব, কিন্তু আমি তাকে ঘৃণ বলে জানি। এখন আপনাদের জিজ্ঞাসা করি, আপনাদের কি ধারণা? কর্ণ কি ক্রূরমতি দুঃশীল, নাকি আপনারা তাকে শ্রদ্ধেয় বলেন? প্রথম বৃদ্ধ দ্রৌপদীর কথা শুনে বলেন, দিনেরা তার ভক্ত, আর্তের তিনি বন্ধু। এ কথা শোনার পরে তীব্র স্বরে দ্রৌপদী বলেন, কিন্তু আপনারা কি শোনেননি যে দূতসভায় আমার সেই অকথ্য অকল্পনীয় অপমানের মুহূর্তে আমার ক্রন্দনময় বিলাপ শুনে কর্ণ হেসে উঠে বলেছিল, যে নারীকে পঞ্চস্বামীও রক্ষা করতে পারে না, সে দাসী ছাড়া আর কি? দ্বিতীয় বৃদ্ধ তখন বলেন, দ্রুপদ কন্যা, যদি অপরাধ না নেন বলি, অন্য এক কাহিনীও আমরা শুনেছি। আপনার স্বয়ংবর সভায় কর্ণের প্রত্যাখ্যান, যজ্ঞভূমি থেকে কুকুরের মতো প্রত্যাখ্যান, অযোগ্য বলে নয়, অন্তজ বলে। অন্যায় থেকে অন্যায়ের জন্ম আশাতীত নয়। দ্বিতীয় বৃদ্ধ যখন বলেন কর্ণ অন্তজ বলে তাকে স্বয়ংবর সভা থেকে ফিরে আসতে বাধ্য করা হয়েছিল, তখন দ্রৌপদী তীব্র স্বরে বলেন, আপনারা ব্রাহ্মণ হয়ে বলবেন যে রাজকন্যার প্রার্থী হতে পারে কোনো সুতপুত্র? এ কথার উত্তরে প্রথম বৃদ্ধ বলেন, কত অদ্ভুত জন্ম হয় পাণ্ডব জায়া। আপনার যেমন যজ্ঞাগ্নি থেকে, যেমন সর্বনে দেব সেনাপতি, তেমনই হয়তো। দ্বিতীয় বৃদ্ধ ইঙ্গিত করলেন। প্রথম বৃদ্ধ কথা শেষ করলেন না। দ্রৌপদী, মনে হয় আরও কিছু বক্তব্য ছিল আপনার। প্রথম বৃদ্ধ তখন বলেন, আমার বক্তব্য সরল। বর্ণভেদ যদি ব্রহ্মার বিধান, দ্রোণ তবু ক্ষত্রিয়, বিশ্বামিত্র ব্রাহ্মণ, কর্ণের বংশপরিচয় যাই হোক, ব্যবহারে তিনি বীর। দ্রৌপদী তখন বলেন, কর্ণের হীনজন্ম প্রমাণ হয়ে গেছে দূতসভায়। দুর্বিনীত ধনুধর ক্ষত্রিয়ের পদবাচ্য নয়। দ্বিতীয় বৃদ্ধ এ কথার উত্তরে বলেন, কিন্তু দূতসভায় আপনাকে যারা নির্জিত করেন তারা ধাত্রীরাষ্ট্র, বিশুদ্ধ ক্ষত্রিয়। আর সেই দৃশ্য দেখে আচার্য দ্রোণ ছিলেন নিঃশব্দ, ধৃতরাষ্ট্র নতমুখে নিঃশব্দ, আর মহাত্মা ভীষ্ম বলেছিলেন, ধর্মের গতি সূক্ষ্ম। কারো মুখে প্রতিবাদ ফোটেনি, তাই শুনেছি আমরা। দ্বিতীয় বৃদ্ধের কথা শুনে দ্রৌপদী বলেন, তারা নিঃশব্দে ছিলেন বেদনায়, কর্ণ নির্লজ্জের মতো হেসেছিল। প্রথম বৃদ্ধ তখন বলেন, জনশ্রুতি এই ভীমসেন স্বয়ং যুধিষ্ঠিরের বায়ু দগ্ধ করতে চেয়েছিলেন। এ যদি সত্য হয়, কর্ণ কেন দুষ্য? দেবী, মানুষের মনোভাব অনেক, প্রকাশভঙ্গি স্বল্প। হয়তো আপনার সেই আরতির মুহূর্তে যখন পাণ্ডবেরা ছিলেন পুত্তুলির মতো নিস্পন্দ, আর প্রাচীনেরা বাকশক্তি রহিত, তখন কর্ণই প্রথম ধিক্কারে উন্মুখর হয়েছিলেন। দ্রৌপদী বলেন, কাকে ধিক্কার? আমার প্রতারিত পঞ্চস্বামীকে? এ কথার উত্তরে দ্বিতীয় বৃদ্ধ বলেন, কে জানে কর্ণের উক্তির উৎস কী ছিল? আক্রোশ, না বেদনা, ঈর্ষা, না মনস্তাপ? প্রথম বৃদ্ধ বলেন, পাঞ্চালী, আমার নিবেদন শুনুন। নির্দোষ কোনো মানুষ নেই জগতে। মানবরূপী দেবতারও আছে কলঙ্ক চিহ্ন। বিষ্ণুর অবতার রামচন্দ্র অন্যায় যুদ্ধে বধ করেছিলেন বালিকে। স্বয়ং দেবরাজ ইন্দ্র অহল্যাকে ধর্ষণ করে অভিশপ্ত হন। আমরা তাকেই শ্রদ্ধেয় বলি, যার স্খলন স্বল্প, সদ্গুণ প্রচুর। দ্রৌপদী বলেন, কিন্তু এখনও পাণ্ডবের পণরক্ষার পরে বনবাস, অজ্ঞাতবাসের পরে যুধিষ্ঠিরের পঞ্চগ্রাম প্রার্থনার পরে এখনও যিনি দুর্যোধনের মিত্র, তিনি কি সজ্জন হতে পারেন? দ্বিতীয় বৃদ্ধ বলেন, যারা সংকটকালে বিদ্রোহ করে তারা কি ভালো? হয়তো রাবণ ভ্রাতা বিভীষণের উত্তরে ইতিহাসে কর্ণ থাকবেন দৃষ্টান্ত। দ্রৌপদী বলেন, আমারও তাই আশঙ্কা। প্রথম বৃদ্ধ
একথা শোনার ক্ষণকাল পরে বলেন, আপনার শঙ্কার কারণ যুদ্ধ? দ্রৌপদী বলেন, আশঙ্কার একটিমাত্র কারণ হতে পারে পাণ্ডবের পরাজয়। তা কি সম্ভব? আমি জানি দুর্যোধনের মিত্রেরাও তার অমিত্র। ভীষ্ম, দ্রোণ যুদ্ধ করবেন কৌরব পক্ষে, কিন্তু শুধু বাহুবলে, অস্ত্র বলে, মন প্রাণ হৃদয় দিয়ে নয়। তারা ধর্মের পক্ষপাতী। অতএব পাণ্ডবের, শুনেছি শল্য যোগ দেবেন কৌরব পক্ষে। মনে হয় খেলার ছলে, কেননা তিনি সতী মাদ্রীর সহোদর। পাণ্ডবের বিনাশ তার কাম্য হতে পারে না। শুধু কর্ণ আছেন পাণ্ডবের প্রতিশ্রুত শত্রু এবং পরাক্রান্ত। শুধু তিনি সর্বান্তকরণে যুদ্ধ করবেন, শুধু তিনি সম্ভবপর বাধা আমাদের সিদ্ধির। তাকে আমার ভয়, আর তাই আমি এসেছি তাকে একটি পরামর্শ দিতে, যাতে তার কোনো ক্ষতি হবে না, কিন্তু হস্তিনাপুর ফিরে পাবে স্বাস্থ্য, জয় হবে সত্যের। আপনারা বিদ্বান, বিচার করে বলুন, আমি কি সাক্ষাৎ করব কর্ণের সঙ্গে, নাকি তা অনুচিত হবে? দ্বিতীয় বৃদ্ধ বলেন, যদি আপনার অভীষ্ট এই রাষ্ট্রের কল্যাণ, যদি দ্বন্দ্বের সমাধান আপনার উদ্দেশ্য, তাহলে জানবেন লোকাচার তুচ্ছ, সংকোচ অনর্থক। দ্রৌপদী বলেন, আপনাদের কথায় আমি উৎসাহ পেলাম। আমার চেষ্টায় আমি তাহলে এগিয়ে যাই, আপনারা অন্তরালে যান। বৃদ্ধেরা অন্তরালে প্রচ্ছন্ন হলেন। পূর্ণ আলোয় উপবিষ্ট কর্ণকে দেখা গেল। দ্রৌপদী এগিয়ে গেলেন তার দিকে। দ্রৌপদী কোমল স্বরে ডাকলেন, কর্ণ, কর্ণ। কর্ণ মুখ তুলে তাকিয়ে বিমূঢ়ভাবে বললেন, তুমি পাঞ্চালী? দ্রৌপদী বলেন, তোমার বিস্ময়ে আমি বিস্মিত নই কর্ণ, কেননা লোকে জানে আমি তোমার শত্রু। ক্ষণকাল পরে হয়তো তুমিও তাই ভাবো। এ কথায় কর্ণ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, যেন আপন মনে বললেন, দ্রুপদ কন্যা, যার চিন্তা আমাকে বহু রাত্রি বিনিদ্র রেখেছিল, দিনের পর দিন অশান্ত অপমানে দগ্ধ, প্রতিশোধ স্পৃহায় অস্থির, আর আকাঙ্ক্ষায় আকাঙ্ক্ষায় উত্তাল, নষ্ট আশা, ব্যর্থ পরিতাপ, দুর্মর স্মৃতি। আমার অপহৃত নিষ্পাপ যৌবন, ভাবিনি সেই তোমাকে আবার চোখে দেখব। সহজ সুরে দ্রৌপদী বললেন, হঠাৎ ইচ্ছে হলো তোমাকে আবার দেখি। কর্ণ বলেন, তোমার ইচ্ছে হলো? দ্রৌপদী চারিদিকে তাকালো এবং কয়েক মুহূর্ত নীরব থাকার পরে বলল, স্নিগ্ধ ছায়া রৌদ্র কোমল হয়ে আসে। সুন্দর এই বনভূমি, মাঝে মাঝে গুঞ্জন পতঙ্গের, মাঝে মাঝে মর্মর পল্লবের, তাছাড়া আর শব্দ নেই। সম্ভব নয় কি কর্ণ, সম্ভব নয় কি এখানে এই আকাশের তলে নির্জনতায় মুহূর্তের জন্য, কয়েক মুহূর্তের জন্য তুমি ভুলে যাবে আমি তোমার বৈরী পত্নী? আমি ভুলে যাব তোমার উপর আমার আক্রোশ? সম্ভব কি নয়, সম্ভব কি নয়? মুহূর্তের জন্য, কয়েক মুহূর্তের জন্য তোমার আর আমার মধ্যে প্রীতি বিনিময়? এ কথার উত্তরে কর্ণ বলেন, মধুময় তোমার বাক্য দ্রৌপদী, কিন্তু দুঃখ এই, শুধু বনভূমি দিয়ে রচিত নয় পৃথিবী, শুধু পতঙ্গের গুঞ্জন দিয়ে নয়, পল্লবের মর্মর দিয়ে নয়। আছে রাজধানী, প্রাসাদ, আছেন রাজন্যেরা, আছে চক্রান্ত, সংঘর্ষ, অস্ত্রের ঝঞ্ঝনা। মানুষ ভরে তোলে তার জগৎ কর্মের গর্জন, ঘটনার কলরোল দিয়ে। নিজেকে সময় দেয় না স্তব্ধতার জন্য, সময় দেয় না হৃদয়কে তার কথা বলতে। দ্রৌপদী বলেন, সেই জন্যই কর্ণ, সেই জন্যই, যেহেতু সময় এত অল্প, যেহেতু সময় আর নেই। ক্ষণকাল পরে তিনি আবার বলেন, কর্ণ, মন্ত্রণা সভা বিফল হলো, এবার যুদ্ধ আসন্ন, অনিবার্য। কিছু বলছো না? দ্রৌপদীর কথাতেই আমরা জানতে পারলাম যে মন্ত্রণা সভা বিফল হয়েছে এবং যুদ্ধ হচ্ছে আসন্ন। কর্ণ একথা শোনার পর বলেন, যদি অনিবার্য হয়, মন্তব্য অবান্তর। দ্রৌপদী বলেন, 13 বছর ধরে, 13 বছর ধরে আমি ছিলাম এই দিনের অপেক্ষায়। অহর্নিশ লালন করেছি ইচ্ছা, দুর্যোধনের উরুচূর্ণ হবে, দুঃশাসনের বাহু ছিন্ন হবে আমার আনন্দ। মনে মনে বলেছি, হে যুদ্ধ, হে পাপ নাশন, ভীষণ অগ্নিকাণ্ড দেখা দাও, উদিত হও, রক্তবর্ণ উদ্ধার। কিন্তু আজ যুদ্ধের পূর্বক্ষণে, এই ভঙ্গুর স্তব্ধতার মুহূর্তে আমার মনে সংশয়। অর্থাৎ দ্রৌপদীর কথায় আমরা জানতে পারি
13 বছর ধরে দ্রৌপদী যে যুদ্ধের আশায় ছিল, সেই যুদ্ধ যখন উপস্থিত হয়েছে ঠিক তার পূর্ব মুহূর্তেই তার মনে সংশয় দেখা দিয়েছে এবং এই সংশয়ের কারণ কি কর্ণ সেটা জানতে চেয়েছে। কর্ণ বলেন, সংশয় কেন? পাছে পাণ্ডবের পরাজয় ঘটে? দ্রৌপদী তখন বলেন, কৃষ্ণ বলেছেন পাণ্ডবের জয় নিশ্চিত, আমি তাকে বিশ্বাস করি, কিন্তু এখন দেখছি যুদ্ধের আয়োজন আমার ইচ্ছাকে বহুদূর ছাড়িয়ে এলো। দুঃশাসনের বাহু চিহ্ন, দুর্যোধনের উরু চিহ্ন, কিন্তু শুধু তাই নয়, আরও হবে, আরও অনেক, যা আমি চাইনি, এখনও চাই না, আরও অনেক হত্যা, আরও অনেক মৃত্যু, হিংসার উত্তরে প্রতিহিংসা পুনরাবৃত্ত। বলি হবে সজ্জনেরাও, বালকেরাও, সসৈন্য ও সশস্ত্রে। দূর দূরান্ত থেকে রাজন্যেরা এসেছেন রক্তাক্ত এই উৎসবে যোগ দিতে, ক্ষুদ্র কোনো উচ্চাশা পূরণের জন্য, কিংবা যেহেতু রাজা তারা বংশ পরম্পর যুদ্ধকে কৃত্য বলে মেনেছেন চিন্তাহীনভাবে। এখন আমার মনে প্রশ্ন এই, কর্ণ। ক্ষণকাল পরে অন্তরঙ্গ সুরে দ্রৌপদী বললেন, তুমি কুরুবংশের কেউ নও, কোনো রাজবংশের কেউ নও, এই যুদ্ধে তোমার স্থান কোথায়? যে দ্রৌপদী দীর্ঘ 13 বছর ধরে যুদ্ধের জন্য অপেক্ষা করেছিল, তার মনে এখন এই যুদ্ধ নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ শুধু দুর্যোধন বা দুঃশাসন এই যুদ্ধে বলি হবে না, বলি হবে আরও অনেকে। এবং কর্ণকে সে যখন জিজ্ঞাসা করে যে তুমি তো কুরুবংশর কেউ নও, তাহলে এই যুদ্ধে তোমার স্থান কোথায়? তখন কর্ণ সহাস্যে বলে ওঠেন, আমার মর্মকথা তুমি প্রকাশ করলে পাঞ্চালী, আমিও তাই ভাবি মনে মনে, আমি কে? পাণ্ডব নই, কৌরব নই, অনাত্মীয় এক আগন্তুক, কালস্রোতে ভাসমান এক পাত্র, নির্বন্ধে ভরা, নিরুদ্দেশ জল আর বাতাসের বেগে চালিত এক অনাহূত অতিথি আমি হস্তিনাপুরে, কুলগোত্রহীন, নিষ্প্রয়োজন, দৈবক্রমে কুরুবংশের কাহিনীর মধ্যে প্রবিষ্ট, বা হয়তো আমারই ভুলে, যেহেতু আমি নিয়েছিলাম যোদ্ধার বৃত্তি, সুতপুত্র হয়েও চেয়েছিলাম অর্জুনের প্রতিদ্বন্দ্বী হতে কোনো একদিন, কোনো এক স্বয়ংবর সভায়। ঠোঁটের কোণে হাসি দেখা দিল। দ্রৌপদী বললেন, অর্জুনের প্রতিদ্বন্দ্বী? অথচ মাঝে মাঝে অদ্ভুতভাবে তোমাকে অর্জুনেরই আত্মীয় বলে মনে হয়। কর্ণ অনেকটা সতর্কভাবে বললেন, একটা নতুন কথা শোনালে তুমি পাঞ্চালী। দ্রৌপদী বললেন, এ কথা কেউ আগে তোমাকে বলেনি? তোমার হাসিতে, হাতের ভঙ্গিতে, কখনো তোমার কণ্ঠস্বরে অষ্টরেখায় স্পষ্ট নয়, কিন্তু আচম্বিতে ধরা পড়ে সাদৃশ্য, যেন দুই ভাই, তুমি আর অর্জুন। এ কথা শুনে কর্ণ চমকে ওঠে, কিন্তু মনের ভাব গোপন করে বলেন, তোমার কল্পনা শক্তি প্রখর, সুতপুত্রের সঙ্গে পাণ্ডুপুত্রের সাদৃশ্য। অনেকটা চাটুবাক্যের ধরনে কিন্তু সতর্কভাবে দ্রৌপদী বলেন, কিন্তু হয়তো কিছু আছে যা বংশ দিয়ে বিচার্য নয়, স্বতঃস্ফূর্ত আকস্মিক কোনো কৌলিন্য। আমি আজ তাই দেখছি তোমার মধ্যে। সত্যি বলতে তোমাকে আমি এই প্রথম দেখলাম। এর আগে স্বয়ংবর সভায় তুমি যখন ধনুক তুলে দাঁড়ালে, আমি দেখেছিলাম শুধু এক ঝলক উজ্জ্বলতা, এক দীপ্ত পুরুষের আভাস মাত্র। কেননা তখনই পুরোহিত আমার কানে কানে বললেন, ইনি সুতপুত্র, তোমার বরণীয় নন। আমি নামিয়ে নিলাম চক্ষু, বুঝলাম তুমি ফিরে যাচ্ছ। তুমি যখন দ্বার পথে, আমার দৃষ্টি তোমার দিকে ছুটে গেল, সেই মুহূর্তে তুমি নিষ্ক্রান্ত হলে। কর্ণ দীর্ঘশ্বাস কেন? এ প্রশ্নের উত্তরে কর্ণ বলেন, ভালো নয় পাঞ্চালী, ভালো নয় নতুন করে বেদনা জাগানো, নতুন করে সেই জ্বালা, সেই প্রতিকারহীন অবিচার। দ্রুপদ কন্যা, ফিরে যাও। তোমার রূপের রশ্মি আমার পক্ষে দুঃসহ, তোমার ললিত কণ্ঠ আমার পক্ষে উৎপীড়ন। দ্রৌপদী তখন বলেন, এখনও জ্বালা, এতদিন পরেও? দূতসভায় তোমার প্রতিশোধ কি পূর্ণ হয়নি? আগ্রহের সুরে কর্ণ তখন বলেন, তোমার মনে আছে? তোমার মনে আছে দূতসভায় আমি কি বলেছিলাম, কি করেছিলাম? সতর্কভাবে দ্রৌপদী বলেন, আমি ছিলাম আর্ত, উদ্ভ্রান্ত, তোমাকে লক্ষ্য করিনি। কর্ণ বলেন, আমারও স্মৃতি অস্পষ্ট, শুধু মনে পড়ে হঠাৎ তোমাকে সভাস্থলে দেখতে পেলাম। চোখে তোমার অশ্রুর বন্যা, চোখে তোমার রোষাগ্নি, বিস্রস্ত কেশ, বিশৃঙ্খল বসন, লজ্জায় তুমি উজ্জ্বলতর, অপমানে দেদীপ্যমান, লেলিহান বন্যী শিখার মতো সুন্দর, ঝঞ্ঝাহত তরুণীর মতো অশান্ত, এক আশ্চর্য
অরুন্ধত উন্মোচন, এক অবিশ্বাস্য চিত্তমন্থন আবির্ভাব। আর সেই মুহূর্তে আমারও শোনিত হলো প্রজ্বলন্ত। আমার মস্তক যেন দীর্ণ, আমার চিন্তায় অন্ধকার, আমার স্নায়ুতন্ত্রে কম্পমান উন্মাদনা। কামনা, ক্রোধ, দুঃখ সব একসঙ্গে, বিশাল কামনা, সীমাহীন দুঃখ একসঙ্গে। আর তারপর ঠিক মনে পড়ে না আমি কি হেসে উঠেছিলাম যেন মদিরায় মত্ত, উদ্গীর্ণ করেছিলাম কোনো বাক্যে আমার ন্যাক্কার। শুধু এটুকু জানি আমার সেই অন্ত উচ্ছ্বাসের অর্থ কেউ বোঝেনি। দ্রৌপদী কোমল স্বরে এবং কূটভাবে বললেন, থাক কর্ণ, অতীত আর আলোচ্য নয় এখন, কেননা সব তর্কের মীমাংসা হবে যুদ্ধে। তবু তোমার কাছে একটি জিজ্ঞাসা আমার, ওই যাকে অবিচার বললে তুমি, তার দৃষ্টান্ত শুধু কি আমার স্বয়ংবর সভা? তুমি দুর্যোধনকে বলো তোমার সুহৃদ, কিন্তু তার কাছে কি পেয়েছো তুমি? একমুঠো রাজত্ব। কিন্তু তোমার ওই অঙ্গরাজ পদবী, তা কি নয় অন্তঃসারহীন অভিধা মাত্র? ক্ষমতা সব দুর্যোধনের, কর্তৃত্ব সব দুর্যোধনের, তুমি শুধু ব্যবহার্য তার, যন্ত্র যেমন যন্ত্রীর। বীর তুমি, এই কি তোমার যথাযোগ্য সম্মান? কর্ণ ঈষৎ হেসে বললেন, তোমার যুক্তি আমি মানতে বাধ্য, কেউ আমাকে রাজা কর্ণ পর্যন্ত বলে না। দ্রৌপদী অনেকটা উৎসাহিত তবু সতর্কভাবে বলেন, তুমি কি ভাবো? সম্ভব নয়, বিশ্বাস্য নয়। তবু ধরা যাক, দৈবাৎ যদি কৌরবপক্ষ জয়ী হয় যুদ্ধে, তুমি অংশ পাবে রাজত্বের। ঈষৎ হেসে কর্ণ বলেন, ভরতবংশে যার জন্ম নয় সে পাবে রাজত্বের অংশ? তীক্ষ্ণ চোখে দ্রৌপদী কর্ণের দিকে তাকিয়ে বললেন, তুমি মানো এই যুদ্ধে কোনো অংশ নেই তোমার? যে পক্ষেরই জয় হোক তোমার কিছু এসে যায় না? কর্ণ বললেন, আবার আমার মর্মকথা তোমার মুখে শুনলাম। এ কথা শোনার ক্ষণকাল পরে দ্রৌপদী কূটভাবে বললেন, আমি জানি তোমার অধর্ম হবে, দুর্যোধনের বিরুদ্ধে যদি যাও কখনো। রাবণ ভ্রাতা বিভীষণকে আমি প্রবঞ্চক বলি, কিন্তু আছে এক অন্য পথ, তৃতীয় পথ, স্বপক্ষে নয়, বিপক্ষে নয়, বিবিক্ত, ত্যাগ নয়, অত্যাগ নয়, নির্লিপ্তি। তোমার রাজ্য কেউ হরণ করেনি কর্ণ, কোনো রাজ্য তোমার প্রাপ্য হবে না। তুমি নও কোনো জ্ঞাতি বা কুটুম্ব, কেউ পারবে না তোমাকে দোষ দিতে। যদি নিরপেক্ষ থাকো, আমার বিশ্বাস শাস্ত্র তোমাকে সমর্থন করবে। কর্ণ বাঁকা হেসে বলেন, দেখছি তুমি কৃষ্ণের কথায় বিশ্বাসী নও, পাণ্ডবের জয়ে তুমি সন্দিহান। দ্রৌপদী তখন বলেন, অন্তত নিশ্চিত জানি কৌরব পক্ষের নেতৃগণের নিপাত। আর তাই বলি, যে যুদ্ধে তোমার কোনো অংশ নেই, স্বার্থ নেই, তাতে যুক্ত হয়ে তুমি কেন প্রাণ দেবে কর্ণ? যুদ্ধে মৃত্যু হলে স্বর্গলাভ হয় ক্ষত্রিয়ের, কিন্তু তুমি তো জন্মসূত্রে ক্ষত্রিয় নও। দ্রৌপদীর কথা শুনে কর্ণ বলেন, তোমার বাগ্মিতায় আমি মুগ্ধ পাঞ্চালী। দ্রৌপদী তখন বলেন, কিন্তু আমার প্রস্তাবে অসম্মত। তবু ভেবে দেখো, যদি তুমি রণস্থলে অস্ত্র হাতে নিয়ে পাণ্ডবের প্রতিপক্ষ হও, তাহলে নিশ্চিত যেন অর্জুন তোমাকে সংহার করবেন কর্ণ। ওই তোমার দীপ্ত শির লুটিয়ে পড়বে রক্তময় কর্দমে, আর তোমার শক্তিপুঞ্জ শরীর শয়ান হবে কবন্ধ, বিভৎসভাবে নিশ্চল। কিন্তু কেন? তাতে কোন তৃপ্তি হবে তোমার আত্মার? কি সেই মহৎ উদ্দেশ্য যা সাধন করবে তোমার মৃত্যু? ক্ষণকাল পরে আবার দ্রৌপদী বলেন, আমি সত্য বলবো, আমি চাই কৌরবের পতন, কিন্তু সেই জন্য কর্ণের আত্মহুতি আমার মনে হয় নিতান্তই অনর্থক। কর্ণ তখন বলেন, কিন্তু পাণ্ডবের জয় যদি নিশ্চিত, তাহলে কর্ণবধের গৌরব থেকে অর্জুনকে বঞ্চিত করা কি অন্যায় হবে না? দ্রৌপদী তখন বলেন, তুমি কি তাহলে মৃত্যু পণ করেছ? এই সুন্দর পৃথিবীতে, এই রৌদ্রালোকে তুমি কি বাঁচতে চাও না কর্ণ? কেউ নেই যাকে তুমি ভালোবাসো? কর্ণ তখন বলেন, আমি ভালোবাসার কাঙাল নই দ্রৌপদী, আমি আয়ুর ভিক্ষুক নই। কর্ণ যখন বলেন যে সে ভালোবাসার কাঙাল বা আয়ুর ভিক্ষুক নেই, তখন দ্রৌপদী বলেন, কিন্তু আমি প্রার্থনা করি তোমার দীর্ঘায়ু। আমি চাই যুদ্ধের পরে যখন আর অন্তরাল হয়ে দুর্যোধন থাকবে না, তোমার সঙ্গে পঞ্চ পাণ্ডবের মৈত্রী। ভাগ্যদোষে দুঃখ পেয়েছ তুমি, তাদেরও দুঃখ অগণ্য, অবশেষে হোক সুখের সমাপ্তি।
হোক স্নিগ্ধ তোমার জীবন, সৌহার্দ্যে দানে গ্রহণে প্রীতির বিনিময়। তুমি নিশ্চয়ই জানো, আমার স্বামীদের যিনি সুহৃদ, আমিও তাকে বন্ধু বলে মানি। কর্ণ, আমি তোমার বন্ধুতা চাই। অনেকটা আপন মনে কর্ণ দ্রৌপদীর এই আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে বলেন, আশ্চর্য, অনেক ধ্বংস, অনেক মৃত্যু, বিপর্যস্ত রাষ্ট্র, আর তারপর পঞ্চপাণ্ডবের সঙ্গে মৈত্রী, দ্রৌপদীর সঙ্গে বন্ধুতা। হঠাৎ থেমে ক্ষণকাল পরে আবার বলেন, এই অধীরথ পুত্র বৈকর্তনের। পাণ্ডবেরা আমার কে? কেউ নয়। আমি কি দ্রৌপদীর বন্ধু হতে চেয়েছিলাম? শুধু বন্ধু? দ্রৌপদীর দিকে ফিরে আবার কর্ণ বলেন, না, এই আমার উত্তর পাঞ্চালী, না। তুমি জেনো, আমি পাণ্ডবের বিপক্ষে আছি প্রতিশ্রুত, আমার সব অস্ত্র নিয়ে, আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত। দুর্যোধনের জন্য নয়, কিন্তু যেহেতু তাতেই আমার সার্থকতা। কর্ণ যখন দ্রৌপদীকে জানান যে সে দুর্যোধনের পক্ষেই থাকবে, তবে সে দুর্যোধনের জন্য নয়, তখন দ্রৌপদী বলেন, এত প্রবল তোমার রণলিপ্সা? এ প্রশ্নের উত্তরে কর্ণ জানান, মহত্তম সেই যুদ্ধ যা নিঃস্বার্থ, বিশুদ্ধ সেই চেষ্টা যা নিষ্ফল। আজ পাণ্ডবেরা জয়োৎসুক, কৌরবেরা জয়োৎসুক, আশঙ্কায় তারা চঞ্চল। পাঞ্চালী, তুমিও তাই। শুধু আমি ইচ্ছাহীন, শঙ্কারহিত, শুধু আমি অনাবিলভাবে প্রস্তুত। তুমি জেনো, আমি দুর্যোধনের যন্ত্র নই, কেউ মিত্র নয় আমার, কাউকে আমি শত্রু বলে ভাবি না। আমি স্বাধীন, আমি নিঃসঙ্গ। কর্ণের এই উত্তরে দ্রৌপদী বলেন, দেখছি তোমার কুখ্যাতি মিথ্যা নয়, তুমি দাম্ভিক, তুমি স্বেচ্ছাচারী। এ কথা শুনে সহাস্যে কর্ণ বলেন, ভাবতে পারিনি দ্রুপদ কন্যা, আমিও তোমার সেবক হতে পারি কোনোদিন, আর তাও বিনা ত্যাগে, বিনা শ্রমে, শুধু নিশ্চেষ্ট থেকে, শুধু দিন যাপন, শুধু প্রাণ ধারণ করে। দ্রৌপদী তখন বলেন, যদি তোমার পক্ষে বর্জনীয় হয় নিজের ইষ্ট, লোভনীয় হয় আত্মলোভ, তাহলে আর বাক্যব্যয় অনর্থক, আমি যাই। কর্ণ তখন বলেন, পাঞ্চালী, এই প্রথম তুমি আমাকে কিছু বললে, এই প্রথম কোনো আদেশ করলে আমাকে। আমার দুর্ভাগ্য, আমি তা পালন করতে পারলাম না, তবু আমাকে বলতে দাও। অনেক ভাগ্যে আজ তোমার দেখা পেলাম, যুদ্ধের আগে শান্ত সময়ে রৌদ্রময় আকাশের তলায়। যেও না পাঞ্চালী, আর এক মুহূর্ত অপেক্ষা করো, আমি দেখি তোমাকে আরও একবার। ক্ষমতার সংঘর্ষ থেকে দূরে, ছলনার সন্ধান থেকে দূরে। তোমার চূর্ণালোক কাঁপছে যখন বাতাসে, তোমার বসনে যখন বৃক্ষ ছায়া চঞ্চল, তোমার অধর যখন রৌদ্র রেখায় স্পৃষ্ট। যুদ্ধের আগে গঙ্গার তীরে শান্ত নীল বনভূমির নির্জনতায়। কর্ণের একথায় দ্রৌপদী বলেন, সুশ্রাব্য বচন যেন রূপমুগ্ধ যুবার, যার দৃষ্টি নীলিমায় মগ্ন, যার চিত্তে নির্মল অনুভূতি, অথচ এর বক্তা হত্যাকাণ্ডে যোগ দেবার জন্য উন্মাদ। একথা শুনে মৃদু হেসে কর্ণ বলেন, তীব্র তোমার তিরস্কার পাঞ্চালী, কিন্তু সত্য নেই। আমি এতদূর পর্যন্ত হত্যায় বিমুখ। যে মৃগপক্ষীকে আঘাত করেনি কখনো, কখনো খেলার চলে স্বরসন্ধান করিনি। অর্জুনের মতো অস্ত্র চালনায় কোনো কীর্তি নেই আমার, শুধু কিঞ্চিত খ্যাতি আছে, হয়তো ভিত্তিহীন। আমি তাই চাই পরীক্ষা। ক্ষণকাল নীরবতার পরে, না দ্রৌপদী, আমি উন্মাদ নই, শুধু অপেক্ষমান সেই মহান নিষ্করুণ পরীক্ষার জন্য, যার মধ্য দিয়ে অবশেষে আমি পাব আমার আত্মপরিচয়, হতে পারবো নিজের কাছে প্রকাশিত ও প্রমাণিত। কর্ণ যখন দ্রৌপদীকে জানান যে সে নিজের একটা আত্মপরিচয় পাওয়ার জন্যই এই যুদ্ধটা সে করতে চায়, তখন দ্রৌপদী বলেন, অনিবার্য তোমার পতন, আমার দুঃখ হয় তোমার জন্য। কর্ণ তখন বলেন, পাণ্ডব পত্নী বিজয়িনী হও। এরপরে দ্রৌপদী প্রস্থান হয় এবং কর্ণ অর্ধালোকে প্রচ্ছন্ন হয়। দুই বৃদ্ধ পা টিপে টিপে আলোয় বেরিয়ে আসেন। প্রথম বৃদ্ধ বলেন, সূর্য আরও পশ্চিমে। দ্বিতীয় বৃদ্ধ বলে, বেলা পড়ে এলো। প্রথম বৃদ্ধ, পাঞ্চালী সুবচন বললেন। দ্বিতীয় বৃদ্ধ তখন বলেন যে পাঞ্চালী যুদ্ধ চান। আবার প্রথম বৃদ্ধ বলেন, কর্ণ সুবচন বললেন। দ্বিতীয় বৃদ্ধ, কিন্তু কর্ণ অটল। আবারও প্রথম বৃদ্ধের সংলাপ, তিনি জয় চান না, তবু যোগ দেবেন যুদ্ধে।
এ কথার উত্তরে দ্বিতীয় বৃদ্ধ বলেন, যদি যুদ্ধ হয়। প্রথম বৃদ্ধ, পাঞ্চালী তাই বললেন না? দ্বিতীয় বৃদ্ধ তখন বলেন, পাঞ্চালী তাই বললেন? প্রথম বৃদ্ধ জানান যে তারা উদ্ভ্রান্ত হয়ে উঠেছে। দ্বিতীয় বৃদ্ধের মাধ্যমে আবারও আমরা জানতে পারি যে কে যেন আসছেন, মনে হয় কৃষ্ণ। প্রথম বৃদ্ধ, কৃষ্ণ, এবার তবে সমাধান? শুনেছি তিনি সন্ধি চান। সত্যি? একথা যায় বলে দ্বিতীয় বৃদ্ধ। প্রথম বৃদ্ধ জানান, শুনেছি তিনি অর্জুনের সখা, দুর্যোধনের সহায়। তার নারায়ণী সেনা পাবেন দুর্যোধন, আর নিরস্ত্র তিনি হবেন পার্থসারথী যদি যুদ্ধ হয়, কিন্তু তিনি সন্ধি চান। দ্বিতীয় বৃদ্ধ বলেন যে মনে হয় তিনি দুপক্ষেই আছেন, হয়তো কোনো পক্ষেই নেই। কেউ কি তার মনের কথা জানে? মনে হয় তিনি ঋজু নন, বক্র স্বভাব। দ্বিতীয় বৃদ্ধের কৃষ্ণকে মনে হয় যে তিনি ঋজু নন, বক্র স্বভাব। প্রথম বৃদ্ধ তখন বলেন, কিন্তু তার মতো সক্ষম কেউ নেই। শুনেছি তার মতো মেধাবী কেউ নেই। শুনেছি তিনি পারবেন। জানি না, হয়তো সবই স্থির হয়ে গেছে, কিন্তু আমরা জানি না। হয়তো যা হবার তা আগেই হয়ে গেছে, কিন্তু আমরা জানি না। প্রথম বৃদ্ধ যখন বারবার বলেন যে হয়তো সব নির্দিষ্ট হয়ে গেছে এবং কি হয়েছে তা আমরা কেউ জানি না, তখন দ্বিতীয় বৃদ্ধ বলেন যে কৃষ্ণ জানেন? প্রথম বৃদ্ধ বলেন, তাও জানি না, আমরা উদ্ভ্রান্ত। দ্বিতীয় বৃদ্ধ, ওই এলেন তিনি, দেখা যাক। একথা বলে বৃদ্ধেরা অন্ধকারে প্রচ্ছন্ন হয় এবং কর্ণ উদ্ঘটিত হয়, কৃষ্ণের প্রবেশ ঘটে। কর্ণ অনেকটা অভ্যর্থনার সুরে বলেন, কৃষ্ণ, বহুকাল পরে এসো, তোমাকে যেন ক্লান্ত দেখছি। কর্ণের এ কথার উত্তরে কৃষ্ণ বলেন, তুমি বুদ্ধিমান, মন্ত্রণা সভায় যোগ দাওনি। কিছু নেই মন্ত্রণার মতো ক্লান্তিকর। মত, মতান্তর, বাদ, প্রতিবাদ, ব্যর্থ বিচার, নিষ্ফল বিশ্লেষণ, ক্ষাত্রধর্ম, ক্ষমাধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এক বিরাট বন্ধ কণ্টক বনে। ঈষৎ হেসে কৃষ্ণ আবার বলেন, অন্ধের পদচারণা। তারপর নিঃশ্বাস ছেড়ে বলেন, আমি ক্লান্ত হয়েছি কথা শুনে শুনে, কথা বলে বলে, কিন্তু তবু আরও কিছু কথা বলতে চাই, যদি আমাকে কয়েক মুহূর্ত সময় দাও। কৃষ্ণের এই কয়েক মুহূর্ত চাওয়ায় কর্ণ সহাস্যে এবং পরিহাসের সুরে বলেন, বলো। মৃদু, তীক্ষ্ণ, অপ্রিয়, প্রিয়, কোপান্বিত, ছিদ্রান্বিত, ছলনাময়, অম্ল, কটু, তিক্ত, মধুর, প্রণয়যুক্ত বা উদ্দেশ্যপ্রসূত, ভাবিগর্ভ বা অন্তঃসারহীন, তোমার যে কোনো বাক্য শুনতে আমি উৎসুক। কৃষ্ণ তখন বলেন, আমার বক্তব্য আজ ঋজু, হয়তো এতক্ষণে তোমার অজানাও নেই। কর্ণ তখন তীক্ষ্ণ চোখে কৃষ্ণের দিকে তাকিয়ে বলেন, তাহলে তাঁরা তোমারই দুটি, কুন্তী আর পাঞ্চালী? কৃষ্ণ যখন জানতে পারে যে পাঞ্চালী এবং কুন্তী তার কাছে দূতি হিসেবে এসেছিল, তখন কৃষ্ণ বলেন, তাহলে আমার পরামর্শ উপেক্ষা করে তাঁরা তোমার কাছে এসেছিলেন। আমি বলেছিলাম, কর্ণকে আমি যতদূর জানি কেউ কখনো পারবে না তাঁর স্বীয় সংকল্প থেকে এক চুল টলাতে, এক তিল হেলাতে, বা হার্দবচনে ভোলাতে, বা ন্যায় আর অন্যায়ের অতি সূক্ষ্ম তর্কের মধ্যে তার চিত্তকে অবশ করে দিতে। অকস্মাৎ তাদের যাত্রা নিষ্ফল হবে বলেছিলাম। কৃষ্ণ যখন কর্ণকে বলে যে সে আগেই তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছিল যে তাদের যাত্রা নিষ্ফল হবে, কর্ণ কখনো তার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াবেন না, তখন কর্ণ বলেন, কিন্তু আমার পক্ষে নিষ্ফল হয়নি কৃষ্ণ। আমি দেখলাম তাদের, একজন আমার অদৃষ্টা অপরিচিতা আমার মা, আর অন্যজন আমার অস্পৃষ্টা দূরচারিণী কান্তা, দুই নারী আমি যাদের ভালোবাসতে পারতাম। কর্ণের কথায় আমরা জানতে পারি যে কুন্তী আর পাঞ্চালী যাত্রা নিষ্ফল হলেও তার পক্ষে নিষ্ফল হয়নি তাদের আশাটা, কারণ সে তার মা এবং তার দূরচারিণী কান্তাকে দেখেছেন। কৃষ্ণ তখন জানতে চায়, কি বললেন তারা? কর্ণ বলেন, তারা বলেছে যে, কর্ণ, ফিরে এসো, ফিরে এসো তোমার মাতৃহৃদয়ের সিংহাসনে। কর্ণ, যুদ্ধ করো না, আমি তোমার বন্ধু হতে চাই। কৃষ্ণ যখন জানতে চায় দ্রৌপদী এবং কুন্তীর প্রশ্নের উত্তরে কর্ণ কি বলেছেন,
তখন কর্ণ বলেন, সূর্য ডুবে যান সন্ধ্যায়, প্রত্যুষে তিনি আবার নতুন, কিন্তু আমরা লুপ্ত সময়ে ফিরে যেতে পারি, শুধু কল্পনায়, কখনো কোনো অপ্রস্তুত মুহূর্তে। কর্ণের এই উত্তরে কৃষ্ণ বলেন, আমার ধারণা ছিল কুন্তির আর দ্রৌপদীর বুদ্ধি আরও তীক্ষ্ণ। শিশু চায় মাকে, কিন্তু দীর্ঘাকার মহাবাহু কর্ণের কোন কাজে লাগবেন মাতা? তরুণেরা খোঁজে বান্ধবী, কিন্তু যৌবন জীবনের চেয়েও অনিত্য, এমনকি কর্ণের পক্ষেও, পাঞ্চালীর পক্ষেও। কর্ণ তখন বলেন, কিন্তু আমি ফিরে পেয়েছিলাম তারুণ্য তাদের দেখে, যেন বালক, নবযুবক, মাতৃস্নেহ লিপ্সু, নারীর সঙ্গ কামনায় চঞ্চল। আমি তাদের কাছে কৃতজ্ঞ তারা এসেছিলেন। তখন কৃষ্ণ বলেন, তবু তোমার বিচার বুদ্ধি স্থির ছিল নিশ্চয়ই? ক্ষীণ হেসে কর্ণ বলেন, কৃষ্ণ, আমার গরল পাত্র মধুর হয়ে উঠল আজ। আমি সতৃষ্ণ, বলো যুদ্ধের লগ্ন কি স্থির? কর্ণ যখন জানতে চান যে যুদ্ধের লগ্ন স্থির হয়েছে কিনা, তখন কৃষ্ণ চাপা গলায় জানায়, আগামীকাল সূর্যোদয়ে আরম্ভ। কথা শুনে কর্ণ মৃদুস্বরে যেন আপন মনে বলে ওঠেন, আগামীকাল সূর্যোদয়ে? কিন্তু এখনও সূর্যাস্ত হয়নি, এখনও একটি রাত্রি আছে আমার, অন্ধকার, নক্ষত্রময়, উজ্জ্বল, বিশাল এক রাত্রি। যদি কিছু ভাবতে চাই তা ভাবার জন্য, যদি দেখতে চাই কোনো অনুপস্থিত মুখশ্রী, শুনতে চাই মনে মনে কোনো কণ্ঠস্বর, বলতে চাই কিছু কথা কোনো স্মৃতিকে, তার জন্য এখনও একটি রাত্রি পড়ে আছে। কর্ণ যখন জানায় যে তার সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনও একটি রাত্রি তার কাছে আছে, তখন কৃষ্ণ জানায়, ক্ষত্রচিত নয় যুদ্ধের পূর্বক্ষণে এই স্মৃতিবিলাস। কর্ণ তখন বলেন, কৃষ্ণ, তুমি চেনো আমাকে, শুধু তোমাকেই বলতে পারি যা অন্য কাউকে বলা যায় না। মাঝে মাঝে এক ভ্রান্তি নামে আমার মনে, এক সুস্বাদু সম্মোহন, পতঙ্গের গুঞ্জনের সঙ্গে মিশে, পল্লবের মর্মরের সঙ্গে মিশে। তখন মনে হয় আমিও পারতাম, হয়তো আমিও সুখী হতে পারতাম, অন্য কোথাও, যুদ্ধ থেকে, রাজনীতি থেকে দূরে। কর্ণের এই কথায় সহাস্যে কৃষ্ণ বলে ওঠেন, আমারও মাঝে মাঝে ইচ্ছে করে যুদ্ধ ছেড়ে, রাজনীতি ছেড়ে রাখাল হয়ে বনে বনে বাঁশি বাজাই। শুনেছি পরজন্মে তাই আমার ভাগ্য লিখন। কর্ণ তখন বলেন, ভাবতে ভালো লাগে বাঁশির সুর, অপরাধীন সকাল থেকে সন্ধ্যা, দুপুরবেলায় বটের ছায়ায় তন্দ্রা। কিন্তু আমি তা চাই না, আমি চাই না উদ্ভিদের মতো জীবন, আমার সার্থকতা চেষ্টায়, সংগ্রামে। কৃষ্ণ তখন জানায় হলধর বলরামের সিদ্ধান্ত, তিনি থাকবেন উদাসীন, রণস্থল থেকে দূরে, কলস্বরা সরস্বতীর তীরে, তাঁর স্থির কেন্দ্রে, তার শান্তির অন্তপুরে। কর্ণ বলেন, ভাবতে ভালো লাগে বৈরাগ্য, নির্জনতা, দ্বন্দ্বহীন, ছন্দবদ্ধ দিন, অন্তরীণ দিনের পরে দিন। কিন্তু আমি জানি আমার পথ ভিন্ন, আমি অপ্রিয় দুঃসাধ্যের সাধক। কৃষ্ণ তখন বলেন, আমিও বলি, বলরামের দৃষ্টান্ত অন্যদের অনুকরণযোগ্য নয়। তিনি নিষ্ক্রিয় রইলেন বলে কুরুক্ষেত্র কি প্লাবিত হবে না রক্তে? কখনো কোনো রাখালের বাঁশির সুরে কোনো অস্ত্রের গতি কি রুদ্ধ হয়েছে? যার নিবারণ সম্ভব হলো না, তাতে অংশগ্রহণই কর্তব্য। কর্ণ, আমি তোমাকে শ্রদ্ধা জানাই, কেননা সব বুঝেও, সব সত্ত্বেও, কুন্তির আবেদন, পাঞ্চালীর প্ররোচনা সত্ত্বেও তোমার চরিত্র থেকে স্খলিত হওনি তুমি, আছো তোমার নিজস্ব নিয়ে অবিকল। তবু একটি প্রশ্ন আমার, এই আসন্ন যুদ্ধের অর্থ কি তুমি ভেবে দেখেছ? কর্ণের এই যে নিজস্ব চিন্তা, সে অন্যের প্ররোচনায় যুদ্ধ থেকে সরে আসেনি, এটাকে কৃষ্ণ শ্রদ্ধা করেছেন, কিন্তু তারপরেই আবার তাকে প্রশ্ন করেছেন যে এই যুদ্ধের অর্থ কি তা ভেবে দেখেছে কিনা। কর্ণ তখন বলেন, এই যুদ্ধ আমার বহুকালের প্রতীক্ষিত, প্রত্যাশিত। সে অর্থ দেবে আমাকে, আমার অস্তিত্বকে, আর বিনিময়ে নেবে আমার চরম চেষ্টা, অন্তিম উদ্যম, আমার সব অব্যবহৃত আবেগ। আমি তাই স্বাগত জানাই রক্তবর্ণ ক্ষমাহীন মুক্তিদাতা এই দেবতাকে। কর্ণ যখন কৃষ্ণকে জানায় যে সে নিজের অস্তিত্বকে খুঁজে পেতে এই যুদ্ধের জন্য বহুকাল ধরে অপেক্ষা করছেন, তখন কৃষ্ণ কর্ণকে বলেন, তোমার উক্তিতে আমি শুনতে পেলাম সত্যজাত ক্ষত্রিয়ের কণ্ঠস্বর, কিন্তু আমার মনে অন্য এক চিন্তা। কৃষ্ণের মনে চিন্তা দেখা দিয়েছে শুনে কর্ণ বলেন, মনে হচ্ছে তুমি উৎসাহিত নও যুদ্ধে, উৎসাহিত নও পাপীরা শাস্তি পাবে বলে।
ধর্মের জয় হবে বলে? কৃষ্ণ তখন বলেন, চেয়ে দেখো কর্ণ, দৃষ্টিপাত করো চারদিকে, মঙ্গল মাস অগ্রহায়ণ, শীত নেই, গ্রীষ্ম নেই, ঋতু প্রসন্ন, সুখ স্পর্শ বায়ু, শস্যপূর্ণ বসুন্ধরা, সোনালি ধানে সোনালি রোদ বিশ্রান্ত, বৃক্ষ ফলবান, জল স্বাদু, পশুরা পরিপুষ্ট, ঘরে ঘরে নবান্ন ভোজের আয়োজন। কিন্তু অগ্নিবাণে দগ্ধ হবে শস্য, ভস্মীভূত হবে গ্রাম, সর্পবাণে বিষাক্ত হবে বায়ু, বরুণাস্ত্রে আবিল হবে জল, ব্রহ্মাস্ত্রে গর্ভে শিশু নিহত হবে। কর্ণ, এই কি তোমার অভিপ্রেত? কৃষ্ণ যখন কর্ণকে এই প্রশ্ন করেন, তখন কর্ণ বলেন, আমার অভিপ্রেত কিছু নেই, শুধু কর্তব্য আছে। কৃষ্ণ জানান, যুদ্ধ দুই পক্ষে তার আরতি সর্বজনীন, কিন্তু এক পক্ষ অত্যন্ত বেশি প্রবল হলে তা দীর্ঘায়িত হতে পারে না। সবচেয়ে ভীষণ সেই যুদ্ধ যেখানে দুপক্ষেরই শক্তি প্রায় সমান, যেমন পাণ্ডবেরা আর কর্ণ সমেত কৌরব। কৃষ্ণের একথায় কর্ণ চমকে ওঠে এবং তীব্রস্বরে বলেন, অর্থাৎ আমাকে পাণ্ডব পক্ষে যোগ দিতে হবে? কুটিল কপট চতুর কৃষ্ণ, তুমিও এই উদ্দেশ্য নিয়ে এসেছ? কৃষ্ণ তখন বলেন, আমার উদ্দেশ্য মানুষের কল্যাণ। কর্ণ, তুমি কি দেখছো না কুরুবংশের এই গৃহবিবাদ আজ বিস্তীর্ণ হলো পৃথিবীতে, চীন, যবন, বাল্মিক রাজ্যের সীমান্ত পর্যন্ত। সব নদী যেমন সমুদ্রে মেশে, তেমনি সর্বদেশের সৈন্যদল মিলিত হলো এই ব্রহ্মাবর্তে কুরুক্ষেত্রে। আর তারপর হয়তো মদ্রদেশে হাহাকার, মৎস্য দেশে দুর্ভিক্ষ, সুদূর কম্বোজপুরে রাষ্ট্র বিপ্লব, চেদি রাজ্য যুবকহীন, সিন্ধু রাজ্যে সধবা নেই, ভারতবর্ষ বিধ্বস্ত। এই কি তুমি চাও কর্ণ? তুমি দয়াবান, লোকেরা যাকে দাতা বলে জানে। কর্ণ তখন তীব্রস্বরে বলেন, আমি চাই বা না চাই কি এসে যায়? এই ধ্বংসের জন্য দায়িত্ব কি আমার? আমি কি কোনো মিত্র খুঁজেছি? সংগ্রহ করেছি সৈন্য সামন্ত? আমি কি তোমার প্রার্থী হয়ে দ্বারকায় গিয়েছিলাম? মন্ত্রণা সভায় আমি ছিলাম না, আমি কোনো সিদ্ধান্ত নিইনি, বা যদি নিয়ে থাকি তা একান্তভাবে আমারই জন্য, অন্য কারোর সঙ্গে তার সম্পর্ক নেই। কর্ণ যখন বলেন যে আমি মন্ত্রণা সভায় ছিলাম না এবং আমি কোনো সিদ্ধান্ত নেইনি, যদিও বা কোনো সিদ্ধান্ত নেই, তা একান্তভাবে নিজের জন্য নিয়েছি, তার সঙ্গে অন্য কোনো কারোর সম্পর্ক নেই, তখন কৃষ্ণ বলেন, আছে কর্ণ, অনেকের ভাগ্য জড়িত আজ তোমার সঙ্গে। কেননা পাণ্ডব পক্ষে তুমি যুক্ত হলে পলকপাতে মীমাংসা হবে যুদ্ধের, আর দুর্যোধন জয় অসম্ভব বুঝে নিজেই চাইবে সন্ধি। তাই করো কর্ণ, তাই করো, ক্ষণস্থায়ী করো যুদ্ধকে, ত্বরান্বিত করো শান্তি। কৃষ্ণ যখন কর্ণকে পাণ্ডবদের পক্ষে যোগদান করতে বলেন, তখন কর্ণ জানায়, পারি না কৃষ্ণ, জয়ী পক্ষে যোগ দিতে আমি পারি না। তুমি তো জানো পরাজয় আমার চিরকালের সঙ্গী, আর পরাজয়ের স্বাদ তীব্র। পাণ্ডবেরা বনবাসেও জয়ী, কুন্তী তাদের মাতা, পাণ্ডবেরা নিঃস্ব হয়েও জয়ী, পাঞ্চালী তাদের সাম্রাজ্য। কিন্তু জয়ীরা তাদের প্রাক্তন জয় ভুলে যান বা লজ্জিত হন তার তুচ্ছতা ভেবে কালক্রমে। পরাজয় কেউ ভোলে না, তিক্ত সেই উন্মাদনা, বিস্মৃতিহীন চিত্তদাহ, তৃপ্তি নেই, এখনও আমার তৃপ্তি নেই। কর্ণের একথা শুনে কৃষ্ণ বলেন, কর্ণ, আমি জানি তুমি নির্লোভ, তুমি ত্যাগী, পৃথিবীর প্রভুত্ব তুমি ফিরিয়ে দিলে, উপেক্ষা করলে উজ্জ্বল বংশ পরিচয়। আর তাই বলি, কুন্তী তোমার জননী বলে নয়, কোনো জ্ঞাতিত্ববোধের অন্ধ নির্দেশ নয়, কিন্তু মানুষের মঙ্গলের জন্য, নিখিলের দুঃখ লাঘবের জন্য তুমি কি আজ নম্য হতে পারো না? পারো না তোমার স্বরক্ত শাখায় ফিরে যেতে? ভুলতে পারো না তোমার আত্ম অভিমান? কৃষ্ণ যখন আত্ম অভিমান ভুলে কর্ণকে যোগদান করতে বলেন পাণ্ডবদের সঙ্গে, তখন কর্ণ বলেন, আত্মাভিমান ছাড়া আর কি আছে আমার? কৃষ্ণ তখন বলেন, অসংখ্যের দুঃখ বা সুখ তাও বিবেচ্য নয়? এর উত্তরে কর্ণ বলেন, আমি প্রার্থনা করি সুখ, আয়ু, শান্তি অসংখ্যের জন্য। কৃষ্ণ তখন বলেন, কিন্তু ইচ্ছুক নও তার সম্পাদনায়? কর্ণ বলেন, আমার যুদ্ধ আমার নিজস্ব, আমার ব্যক্তিগত। কৃষ্ণ বলেন, কার সঙ্গে, কিসের জন্য, কোন আকর্ষণে? কর্ণ বলেন, আমি চাই অর্জুনের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ, আর কিছু নয়। কথা শোনার পর কৃষ্ণ বলেন, এখনও চাও অর্জুনকে ভাই বলে জেনো? কর্ণ বলেন, সব হত্যাই ভ্রাতৃহত্যা।
কৃষ্ণ বলেন, কিন্তু যেখানে হত ও হন্তা একই গর্ভের সন্তান, সেখানে রক্তে জাগে না বিদ্রোহ? এর উত্তরে কর্ণ বলেন, বিদ্রোহ না উল্লাস কেউ জানে না কৃষ্ণ, আমি ছাড়া কেউ জানে না কাকে বলে রক্তের টান, সদর সম্বন্ধ। বহুকাল ধরে অন্ধভাবে ও অজ্ঞানভাবে আমি চেয়েছি স্পর্শ করতে, আলিঙ্গনে জড়াতে কুন্তির স্তনে পুষ্ট পাঞ্চালীর চুম্বনে উৎফুল্ল অর্জুনকে। কর্ণ যখন বলেন সে বহুকাল ধরে অর্জুনকে আলিঙ্গন করতে চেয়েছেন, তখন কৃষ্ণ বলেন, আমি দেখছি তোমার হৃদয় দ্বিখণ্ডিত, এক অংশ চায় ভালোবাসতে, অন্য অংশ শত্রুতায় বদ্ধমূল। কর্ণ তখন বলেন, শত্রুতা? কে বলে শত্রুতা? প্রেম কৃষ্ণ, তীব্রতম প্রেম, ঘনিষ্ঠতম ভ্রাতৃত্ব, নিবিড়তম মিলন। ছিন্ন ত্বক, দীর্ণ মাংস, শোণিত স্রাব, শ্বেত কম্পন, মূর্ছা যন্ত্রণা, আনন্দ, হত্যার তুরীয়ানন্দে মিলন। আমার বন্দি বাসনা মুক্ত, আমার রুদ্ধ আবেগ তৃপ্ত, আমার নিভৃত স্বপ্ন সফল, আর তারপর সমাপ্তি, শান্তি নির্বাপন হয় অর্জুনের, নয় কর্ণের। কৃষ্ণ তখন শান্তভাবে বলেন, অর্জুনের নয়, কর্ণের। এ কথা শুনে কর্ণ বলেন, কে জানে, অর্জুন আর কর্ণ যখন প্রতিদ্বন্দ্বী, কে বলতে পারে ফলাফল? কৃষ্ণ বলেন, তুমি কি অর্জুনের সারথীকে বিস্মৃত হলে? শান্তভাবে কর্ণ তখন বলেন, তুমি কি বিস্মৃত হলে তোমার প্রতিজ্ঞা, কখনো অস্ত্র হাতে নেবে না? কর্ণের এই প্রশ্নের উত্তরে কৃষ্ণ বলেন, আমি যোদ্ধা নই কর্ণ, আমি ঘটক মাত্র, আমি কখনো মেলাই, কখনো ছাড়াই, কিন্তু নিজে থাকি সর্বদা বাইরে। দুই পার্থের দ্বন্দ্ব যুদ্ধেও আমার ভূমিকা হবে দর্শকের। কিন্তু যেহেতু তোমরা দুজনে বলে বীর্যে সমকক্ষ, সমান দক্ষ অস্ত্রচালনায়, যেহেতু তোমাদের মধ্যে সম্ভব নয় একের হাতে অন্যের পরাভব, আমাকে তাই বিনা স্পর্শে অতি মৃদু হাতে খসিয়ে দিতে হবে গ্রন্থি, এগিয়ে আনতে হবে সমাপন। আমি করব কি জানো? মায়া বলে ডুবিয়ে দেব তোমার রথের চাকা মাটিতে, ভুলিয়ে দেব তোমাকে সেই দিব্যাস্ত্রের নাম যা পরশুরাম তোমাকে দিয়েছিলেন। আর তারপর তুমি যখন রথের চাকা টেনে তোলার চেষ্টায় ঘর্মাক্ত, উদ্বিগ্ন, ধনুর্বাণহীন, আমি তখন বলবো, অর্জুন দ্বিধা করো না, এই তোমার সুযোগ, সংহার করো শত্রুকে। ক্ষিপ্র হবে অর্জুনের উত্তর, বজ্রতুল্য অঞ্চলিক বাণের আঘাতে তোমার ছিন্ন শির মিলিয়ে যাবে রশ্মির মতো ঊর্ধ্বাকাশে, সূর্যমণ্ডলে। নিজের মৃত্যু কিভাবে হবে সে কথা শুনে কর্ণ হঠাৎ কেঁপে ওঠে এবং বলে, তুমি এই করবে? কৃষ্ণ তখন বলেন, আমার চোখে পলক পড়বে না। কর্ণ তখন বলেন, তুমি লজ্জা পাবে না মিথ্যাচারে, প্রতারণায়? কৃষ্ণ বলেন, আমি তোমাকে অগ্রিম সব জানিয়ে দিলাম, এর নাম মিথ্যাচার? কর্ণ তখন বলেন, অর্জুন লজ্জা পাবেন না অন্যায় যুদ্ধে জয়ী হতে? এ প্রশ্নের উত্তরে কৃষ্ণ বলেন, সব যুদ্ধই অন্যায়, সব হত্যাই ভ্রাতৃহত্যা, কিন্তু তুমি আর অর্জুন সমতুল্য, অতুলনীয় দুই বীর। অসম্ভব নয় তোমাদের যুদ্ধে অন্য এক ভীষণতর সমাপ্তি, অকথ্য প্রায় অকল্পনীয়। দুই ভ্রাতার, দুই পার্থের, একই গর্ভে সঞ্জাত দুই পুরুষের পরস্পরের হাতে সংহার, একই মাতৃশোণিতে নিমজ্জন, যুগপৎ মৃত্যু, দ্বিগুণিত হত্যা। সেই আতঙ্কময় পরিণাম খণ্ডনের জন্য অনিচ্ছা কাটিয়ে গিয়ে প্রতিজ্ঞা সত্ত্বেও আমাকে সংকটকালে হতেই হবে সক্রিয়। কৃষ্ণের একথা শুনে কর্ণ তীব্র স্বরে বলে ওঠেন, সত্যভঙ্গ করে সক্রিয়, ধর্মের বিরুদ্ধে, কর্ণের বিরুদ্ধে, শুধু এই জন্য আশ্রিত অর্জুন যাতে বিনষ্ট না হন। আর এই কৃষ্ণকে কেউ কেউ বলে থাকে মহাত্ম। কর্ণের এই স্বরের তীব্রতা লক্ষ্য করেও কৃষ্ণ শান্ত স্বরে বলেন, ধৈর্যহীন বিচার করো না বন্ধু, আমার কথা শেষ পর্যন্ত শোনো। অর্জুন আমার আশ্রিত হতে পারেন, কিন্তু তুমি আজ নির্বাচিত। আমি রচনা করেছি তোমার জন্য এক উপহার, তোমারই মতো বীরের যা যোগ্য, আর যার যোগ্য তুমি ছাড়া অন্য কেউ নেই। শ্রেষ্ঠ কীর্তি, সর্বশেষ সাফল্য, এক অন্তিম ও অন্তহীন অভিনন্দন, এক মৃত্যু যাতে আহত হবে সর্বযুগ, এক অমরতা দিনে দিনে উজ্জ্বলতর। কিন্তু তুমি যদি গ্রহণ করতে না চাও তবে বলো। ক্ষণকাল পরে কৃষ্ণ আবার বলেন, কর্ণ তুমি কি ভেবে দেখবে আর একবার? কৃষ্ণ যখন কর্ণকে আর একবার ভেবে দেখতে বলেন যে সে
পাণ্ডবদের পক্ষে যোগদান করবে কিনা। তখন কর্ণ বলেন, আমি বহুদূর এগিয়ে এসেছি কৃষ্ণ, আর ফিরতে পারি না। কর্ণের একথার উত্তরে কৃষ্ণ বলেন, কেউ ফিরতে পারে না অর্জুন, তুমি, অন্য সব যোদ্ধারা কেউ না, সকলেই বাধ্য, আমিও তাই। এরপর কয়েক মুহূর্ত নীরব থাকেন কৃষ্ণ। তারপর বলেন, সূর্যাস্তের বিলম্ব নেই, বিদায়ের সময় হলো কর্ণ। কর্ণ বলেন, কৃষ্ণ, আমার ক্ষণিক আত্মবিস্মৃতি ক্ষমা করো। কিছুটা উন্মনভাবে কর্ণ আবার বলেন, জানি, আমিও জানি, সব এক অলঙ্ঘ সূত্রে গাঁথা হয়ে আছে এক অদৃশ্য অক্ষয় মহাবট, যার ডালে ডালে পক্ক হয়ে ফলে ওঠে অসংখ্য সম্ভাবনার মধ্যে একটি মাত্র ঘটনা, অসংখ্য কার্যকরণের একটি মাত্র পরিণাম, অসংখ্য জিজ্ঞাসার পরে একটি মাত্র উত্তর। সেই মহাবৃক্ষের কোনো একটি শাখায় এবার দুলবে রক্তিম একটি ফলের মতো আমার মৃত্যু। কৃষ্ণ, আমাকে একটি প্রিয় কথা শোনালে তুমি। সম্ভব নয় অর্জুনের হাতে আমার পরাভব, আর সেই সঙ্গে এক আশাতীত সম্মান দিলেন আমাকে। আমার জন্য তুমিও হবে কুচক্রী, নেপথ্য ছেড়ে নেমে আসবে মঞ্চে, হবে আমার প্রতিদ্বন্দ্বী তুমি অর্জুনের প্রচ্ছদে। আমার জীবনের তুঙ্গতম মুহূর্ত, আমার সব বাসনার তৃপ্তি, আমার সব স্বপ্নের সফলতা, তা আমাকে উপহার দেবে অর্জুন নয় তুমি। তুমি কৃষ্ণ, যাকে কেউ কেউ বলে নরশ্রেষ্ঠ, বিশ্বম্ভর, আমি সম্মত, আমি আনন্দিত, আমার পরাজয়ে আমি ধন্য। কৃষ্ণ তখন বলেন, এ যুদ্ধে সকলেই পরাজিত হবে কর্ণ, জয়ী, বিজিত, হত, উদ্বৃত্ত সকলেই। কৃষ্ণের একথা শুনে ঈষৎ হেসে কর্ণ বললেন, মহাজ্ঞানী, আমার শেষ নমস্কার তোমারই জন্য, এসো আলিঙ্গন দাও। কৃষ্ণকে আলিঙ্গন করে কর্ণ আবার বললেন, আবার রণস্থলে দেখা হবে, তারপর হয়তো পরজন্মে। না, যদি কখনো কোনো সুকৃতি আমি করে থাকি, যদি কখনো ভেবে থাকো আমি তোমার স্নেহের যোগ্য, তবে আশীর্বাদ করো আর যেন ফিরে না আসি, এই একবারই আমার যথেষ্ট। কৃষ্ণ তখন বলেন, তুমি থাকবে বিশ্ব মানবের স্মরণে চিরকাল, এক ভাস্বর মহান পরাজিত বীর। এরপর কৃষ্ণ চলে যান এবং কর্ণ অন্ধকারে প্রচ্ছন্ন হয়। তারপর উদ্ঘাটিত হয় দুই বৃদ্ধ। প্রথম বৃদ্ধ বলেন, কর্ণ বেছে নিলেন মহত্ব তার মৃত্যুর মূল্যেও, তাই আরম্ভ হবে মহাযুদ্ধ কাল সূর্যোদয়ে। মাতা কুন্তী, কেন তোমার প্রথম পুত্রকে ত্যাগ করেছিলে? দ্বিতীয় বৃদ্ধ তখন বলেন, কেউ কেউ কামনা করেন মহত্ব মৃত্যুর মূল্যেও, মানে তাঁরা শ্রদ্ধেয়, কিন্তু আমি তাদের ভয় করি। আমি বলি, তারাই ধন্য যারা সাধারণ, যাদের চরম লক্ষ্য সহজ সুখ, সাংসারিক তৃপ্তি, তাদেরই জন্য মানব বংশ আবহমান। এই পর্যন্ত আমরা পড়লাম বুদ্ধদেব বসুর প্রথম পার্থ নামক কাব্যনাট্যটি। এই নাটকে আমরা মূল যে বিষয়টি পেলাম সেটি হলো, কুরুক্ষেত্র যুদ্ধ আরম্ভ হওয়ার পূর্ব দিন কুন্তী, পাঞ্চালী, এমনকি কৃষ্ণ এসে কর্ণকে অনুরোধ করে যাতে দুর্যোধনের পক্ষে সে যুদ্ধে অংশগ্রহণ না করে, কিন্তু কর্ণ কারোরই কথায় বিভ্রান্ত হননি। সে তার নিজের সিদ্ধান্তে অবিচল ছিল যুদ্ধের জন্য, এবং সেই যুদ্ধটা করতে চেয়েছে নিজের আত্মপরিচয়ের জন্য। সে নিজেকে চিনতে চায়, নিজের একটা পরিচয় তৈরি করতে চায়, তার জন্য সেই যুদ্ধটা করতে চান।